ক্যামেরা পাইছো? জানি না। বেশি লাভ। এ এমন লাল কে? টকটক লাল হয়ে গেছে, তাই না? আমি সুন্দর হয়ে গেছি, রক্তিম হয়ে গেছি বেটা আমি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছেন এখন শুরু করতেই হয়, থ্যাংক ইউ স্যার। প্রিয় ভাই বোন, কেমন আছি সবাই? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ যদি অসুস্থ থাকি তাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেন দ্রুত। কেমন আছি? অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকে বলেছেন, অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত দ্রুত, কেমন আছি কেমন আছি দ্রুত, দ্রুত কেমন আছি, সবাই কেমন আছি জানাই দেই। ওকে, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। ওকে ফাইন, এই তো গুড, সবাই ভালো আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। যেহেতু সবাই ভালো, আমরা আর দেরি করতে না চাই, দেরি না করি আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আজকে ক্লাসটা খুবই অ্যামেজিং হবে, কারণ আজকে আমরা বেশ অনেক কিছু পড়বো। ভার্ব নিয়ে আলোচনা করব, আর ভার্বের জায়গাটা আসলে বেশ অনেক বড়, ভার্বের জায়গাটা আসলে অনেক বড়, মানে অনেক বড়। তো এখান থেকে আমরা বেশ অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? রেডি সবাই, রেডি? অবশ্যই খাতা কলম নিয়ে বসবো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা নোট করে ফেলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ, চলেন শুরু করি, বিসমিল্লাহ। ওকে ভাইয়া, ভার্ব মূলত দুই প্রকার, কয় প্রকার বলেন তো ভাইয়া? দুই প্রকার, একটা হচ্ছে ভাইয়া ফাইনাইট, আর একটা কি ভাই বলেন তো? নন ফাইনাইট। তো আমরা খুব সহজ করে বা সিম্পল ভাবে পড়বো ইনশাআল্লাহ। আশা করি আজকের পর ভার্ব থেকে প্রশ্ন আসলে আর মিস হবে না ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন ভাইয়া, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ভাইয়া জীবিত। ফাইনাইট ভার্ব মানে কি ভাইয়া? কেন আমি জীবিত বললাম? কারণ জীবিত জিনিসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা পরিবর্তনশীল। সেটা কি বলেন তো ভাইয়া? পরিবর্তন হয়। এক্স্যাক্টলি ঠিক সেম, আমাদের এই ফাইনাইট ভার্বটাও পরিবর্তন হয়। কি হয় বলেন তো ভাইয়া? পরিবর্তন হয়। কার সাথে পরিবর্তন হয়? টেন্স পরিবর্তনের সাথে সাথে। এক্স্যাক্টলি। তাহলে আমরা দুইটা টিপস বলবো। একটা হচ্ছে ভাইয়া, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে বলেন? ফাইনাইট ভার্ব। কি বলে ভাইয়া? ফাইনাইট ভার্ব। আর একটা হচ্ছে ভাইয়া, টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপটা পরিবর্তন হয়, রূপটা কি হয় বলেন তো ভাইয়া? পরিবর্তন হয়। তাহলে দুইটা টেকনিক্স আমরা জানলাম। যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর একটা হচ্ছে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপটা পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আমরা চলেন উদাহরণ দেখি। বলেন তো এটা কোন টেন্স? বলেন প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? আর বলতে হবে না, পারবেন না, বলেন ফার্স্ট। গুড, এটা কোন টেন্স? ফিউচার টেন্স। ধরাই দিলে মানুষজন পারে, এটা মানুষের বৈশিষ্ট্য। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। ভাই সত্যি করে মন থেকে বলবেন, চিনতে কি কষ্ট হচ্ছে না? একদম সহজেই চেনা যাচ্ছে ভাইয়া, সহজেই চেনা যাচ্ছে। এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আবার খেয়াল করে দেখেন ভাইয়া, এটা তাহলে এই ভার্বগুলো কি হয়ে গেছে বলেন? ফাইনাইট ভার্ব। কি ভার্ব? কেন? দেখলে টেন্স চেনা যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার দেখেন ভাইয়া,
প্রেজেন্ট টেন্সে একরকম চেহারা, পাস্ট টেন্সে একরকম চেহারা, ফিউচার টেন্সে চেহারা একরকম, নাকি তিনটা একই রকম চেহারা না ভিন্ন রকম? ভিন্ন রকম চেহারা, তাই না বলেন? যেমন ধরেন প্রেজেন্ট টেন্সে গো, এটা কোন টেন্স বলেন সবাই? এটা কোন টেন্স? গুড। এটা কোন টেন্স? এটা কোন টেন্স? চিনতে কষ্ট হয় না? চিনা জানলার মতে চিনা যাচ্ছে এক। তারপর দেখেন প্রেজেন্ট টেন্সে চেহারা একরকম, পাস্ট টেন্সে একরকম, ফিউচার টেন্সে কি ভাইয়া আরেক রকম। তাহলে রূপটা কি পরিবর্তন হয় বলেন তো ভাই? পরিবর্তন হয়? হয়। টেন্স কি চেনা যায়? যায়। তাহলে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায়, এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপটা পরিবর্তন হয় তাকে কি বলে বলেন তো ভাই? ফাইনাইট ভার্ব বলে। এটা একটা ব্যাপার। আয়েশা সিদ্দিকা আপুমনি, কোনো চিন্তা করবেন না আপনি, আমরা দরকার হয় পরবর্তী ক্লাসে নিয়ে নিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা নাম্বার জেন্ডার ডিটারমিনার পড়াইছি মনে হয়, মনে আছে? ওই ক্লাসটা আমরা জাস্ট উন্মুক্ত করে দিয়েছিলাম সবার জন্য, কিন্তু আমরা ওই ক্লাসটা নিয়েছি, তাই না বলেন? ওকে ফাইন। তাহলে এটা শেষ, ফাইনাইট ভার্ব চেনা শেষ, ফাইনাইট ভার্ব। এবার দেখেন নন ফাইনাইট ভার্বকে আমি উদাহরণ দিই, কার সাথে বলেন তো ভাইয়া? মৃত। মৃত জিনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন হইতে পারে না। এই যে বন্যার সময় মনে করেন যে পানি উঠছে, লাশ কি মানে যারা লাশ ছিল বা মৃত লাশ ছিল তারা কি বলছে? এই পানির মধ্যে আমি থাকবো না, আমি যাবো এখান থেকে, এই কবরস্থানে আমি থাকবো না, পানির মধ্যে আমি থাকবো না। যাইতে পারছে না, ওখানেই ছিল। তার মানে মৃত মানুষ সাধারণত কি হয়? পরিবর্তনশীল না, তার মানে নড়াচড়া করতে পারবে না, পরিবর্তন হইতে পারে না। ঠিক সেম নন ফাইনাইট ভার্ব হচ্ছে মরা ভার্ব, এটা চেঞ্জ হয় না। প্রেজেন্ট টেন্সেও যাও যেই রকম দেখতে, পাস্ট টেন্সেও সেই রকম, ফিউচার টেন্সেও কি একই রকম, তার মানে এটা পরিবর্তন হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। তাহলে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না এবং যে ভার্বের রূপ পরিবর্তন হয় না, তাহলে ওখানে ছিল হয় হয়, টেন্স চেনা যায় রূপ পরিবর্তন হয়, আর এখানে সব না না, টেন্স চেনা যায় না রূপ পরিবর্তন, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। দেখেন আমরা একটু প্রমাণ দেই, বলেন তো ভাই এটা কোন টেন্স? বলেন প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? এটা কোন টেন্স? চেনা যাচ্ছে না? যাচ্ছে না? বলেন যাচ্ছে। তাহলে এগুলো কোন ধরনের ভার্ব হয়ে গেল? আবার খেয়াল করে দেখেন, বলেন তো টু ইট কোন টেন্স? বলেন তো টু ইট কোন টেন্স? এখানে টু ইট কোন টেন্স? পৃথিবীর কেউ বলতে পারবে না, ইভেন আমি নিজেও জানি না এটা আসলে কোন টেন্স, এটা কোন টেন্স, এটা কোন। মজার ব্যাপার হচ্ছে এগুলো আসলে কোনো টেন্সই না, এগুলো আসলে কোনো কিনা বলেন তো ভাইয়া? টেন্সই না, এটা আসলে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো টেন্স চেনা যায় না। এর কথা বুঝছেন তো? তাহলে খেয়াল করে দেখেন, প্রেজেন্ট টেন্সেও যা, পাস্ট টেন্সেও তা, ফিউচার টেন্সেও তা। তাহলে রূপের কি পরিবর্তন আছে? রূপের পরিবর্তন নাই। রূপের কি পরিবর্তন আছে বলেন তো ভাইয়া? ভাইয়া রূপের পরিবর্তন আছে? রূপের কোনো পরিবর্তন নাই। আগেই বলেছিলাম আমরা, এটার রূপের কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্ট টেন্সেও দেখতে যা, পাস্ট টেন্সেও তা, ফিউচার টেন্সেও তা, একই রকম। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো ওই যে টেন্স চেনা যায় না, এই নন ফাইনাইট ভার্ব দেখে পৃথিবীর কেউ বলতে পারবে না কোন টেন্স। শুধু টু ইট দেখলে বলতে পারবেন কোন টেন্স? পৃথিবীর কেউ পারবে না। কিন্তু শুধু লাভ দেখলে আপনি কিন্তু বলতে পারবেন স্যার এটা প্রেজেন্ট টেন্স। শুধু লাভড পাস্ট টেন্স, যদি আমি বলি উইল লাভ, শুধু এটুকু দেখে পারবেন না ভাইয়া? পারবেন। কিন্তু শুধু এটুকু দেখে পারবেন? টু গো, টু গো, টু গো, শুধু এটুকু দেখে পৃথিবীর কেউ টেন্স চিনতে পারবে? তার মানে নন ফাইনাইট ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যায় না। এবার খেয়াল করে দেখেন, আমরা সামারি করে ফেললাম। যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, রূপের পরিবর্তন হয়, ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় না, রূপের পরিবর্তন হয় না, না 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 না, সব না না, এগুলো নন ফাইনাইট ভার্ব। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস বলবো যেটা সারা জীবন কাজে লাগবে। পৃথিবীতে ফাইনাইট ভার্ব আছে ভাইয়া কোটি কোটি। ফাইনাইট ভার্ব কত আছে বলেন তো ভাইয়া? কোটি কোটি মানে ধরেন মানে অনেক আর কি, ধরেন লাখ লাখ, কথার কথা। হ্যাঁ, ফাইনাইট ভার্ব আছে লাখ লাখ, ফাইনাইট ভার্ব আছে লাখ লাখ, কিন্তু নন ফাইনাইট ভার্ব অল্প। এই যে ফাইনাল ভার্ব লাখ লাখ ভার্ব আছে, লাখ লাখ ভার্ব কি আপনি চাইলে মনে রাখতে পারবেন? সম্ভব? পৃথিবীর কারো পক্ষে আসলে সম্ভব। যেহেতু ফাইনাল ভার্ব আসলে অনেক আছে, এটা মনে রাখা সম্ভব না। অনেকটা ব্যাপারটা এরকম যে পৃথিবীতে আমাদের বন্ধুর সংখ্যা বেশি না শত্রু বলেন তো? বন্ধুর সংখ্যা বেশি, কারণ বাই ডিফল্ট পৃথিবীর সব মানুষ আমাদের বন্ধু। সব মানুষ রাস্তায় আমরা যে হাঁটি, বেশিরভাগ কি সাধারণ জনগণ নাকি ছিনতাইকারী হাঁটে বলেন? সাধারণ জনগণ। ছিনতাইকারী অল্প, 10,000-এ হয়তো একজন, কথা, তাই না ভাই? তাহলে বন্ধুর সংখ্যা বেশি, আপনি রাস্তায় বিপদে পড়লে দেখবেন কেউ না কেউ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। তাহলে বাই ডিফল্ট পৃথিবীর সব মানুষ আমাদের বন্ধু, তার মানে বন্ধু বেশি, আমাদের বন্ধু কি বলেন তো ভাইয়া? বেশি। তাহলে এত বন্ধু মনে রাখার সম্ভব বলেন? সম্ভব না। কিন্তু আমাদের শত্রু অল্প। শত্রু কি ভাইয়া? অল্প সাধারণত। ধরেন নন ফাইনাইট ভার্ব হচ্ছে আমাদের শত্রুর মতো। তাহলে এই পৃথিবীতে আপনার শত্রু আছে মাত্র 4 জন, আর বন্ধু আছে লাখ লাখ। তাহলে এই 4 জন শত্রু মনে রাখতে পারলে বাকি আপনি সেফ, যে বাকি সবাই আমার বন্ধু, এই 4 জন শত্রু ছাড়া বাকি সবাই আমার, একেবারে সহজে হয়ে গেল। ঠিক সেম নন ফাইনাইট ভার্ব হচ্ছে মাত্র 4 রকমের। কয় রকমের ভাইয়া? তাহলে নন ফাইনাইট ভার্বের চেহারা 4 রকমের। এই 4 রকমের চেহারা ছাড়া পৃথিবীতে যত লাখ লাখ কোটি কোটি ভার্ব আছে সব ফাইনাইট। সব ওটা সহজ হয়ে গেল না? দেখেন ভাই একটু দেখাই দিচ্ছি, তাহলে খেয়াল করে দেখেন নন ফাইনাইট ভার্বের চেহারা কয় রকমের বলেন? আবার বলেন কয় রকমের? 4 রকমের চেহারা। একটা হচ্ছে ভাইয়া এই দেখেন, ভাই দেখাই দিই আপনারা, এই যে কোনো ভার্বের আগে টু দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। কি হয়ে যায়? নন ফাইনাইট। যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। কি হয়ে যায়?
যে কোনো ভার্বের সাথে 3 নাম্বার দিলে মানে যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম এটা নন ফাইনাইট। এটা কি বলেন তো ভাইয়া? নন ফাইনাইট। ইভেন হ্যাভিং প্লাস বি3, হ্যাভিং প্লাস কি বলেন তো ভাইয়া? বি3, এটা নন ফাইনাইট। এটা কি বলেন তো ভাইয়া? তাহলে এই চারটা হচ্ছে নন ফাইনাইটের চেহারা। কয়টা বলেন তো ভাইয়া? এবার না দেখে বলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর যে কোনো ভার্বের সাথে টু দিলে সেটা কি হয় বলে? নন ফাইনাইট। যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে নন ফাইনাইট। যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম নন ফাইনাইট। হ্যাভিং প্লাস বি3 বলে নন ফাইনাইট। তাহলে এই চারটা হচ্ছে নন ফাইনাইটের চেহারা। কয়টা বলেন তো ভাইয়া? এছাড়া পৃথিবীর যত ভার্ব আছে সব ফাইনাইট। সব কি ভাইয়া? এবার দেখেন মজা করে কয়। দেখেন তো ভাইয়া, বলেন তো গো এটা ফাইনাইট না নন ফাইনাইট? 1 সেকেন্ডে পারবেন ফাইনাইট। কেমন জানেন? কারণ এটার সাথে টু নাই, এটার সাথে আইএনজি নাই, এটার সাথে বি3 নাই, এটার সাথে হ্যাভিং প্লাস বি3 নাই। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা দেখেন 1 সেকেন্ডে বলতে পারবেন ফাইনাইট না নন ফাইনাইট। বলেন তো এটা ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট। কেন কেন? কারণ এটার সাথে টু নাই, দেখছেন টু নাই, এটার সাথে আইএনজি নাই, বি3 নাই, হ্যাভিং প্লাস বি3 নাই। তাই না বলেন? আচ্ছা বলেন তো ভাইয়া, গান এটা কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট। কেন? কারণ এই যে বি3 আছে, গান হচ্ছে বি3। গান কি ভাইয়া? আচ্ছা বলেন তো ভাইয়া, গোয়িং এটা কোন ধরনের ভার্ব? গোয়িং। ইয়েস, নন ফাইনাইট। কেন? ওই যে আইএনজি আছে। আচ্ছা বলেন তো ভাইয়া, টু গো এটা কোন ধরনের ভার্ব? টু গো। নন ফাইনাইট। কেন? ওই যে আইএনজি আছে, টু আছে। পারবো ইনশাল্লাহ। তাহলে এই চারটা হচ্ছে নন ফাইনাইটের চেহারা। যারা পৃথিবীর যত ভার্ব আছে সব ফাইনাইট। সব কি ভাইয়া? ফাইনাইট। ওকে ফাইন। এবার দেখেন আমরা বললাম যে নন ফাইনাইটের চেহারা 4 রকমের। কয় রকমের বলেন তো ভাইয়া? 4 রকমের। পারফেক্ট পার্টিসিপল আমরা পড়বো ইনশাল্লাহ একটু পরে, এখন আর দরকার নেই জিজ্ঞেস করার। তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা প্রত্যেকটা ভার্বের বিস্তারিত 14 গোষ্ঠী সহ জানবো, ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখেন এগুলো কি রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস তো মনে হচ্ছে না, কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছে না। তাই আমি হাসান মন্ডল ভাইয়া, এখন হাসান মন্ডল ভাইয়া বলবে কি রে এটা তুই লাইভ ক্লাস, তার আমার কমেন্ট কেমনে বললো, তাই না? আচ্ছা বলেন ভাইয়া কি জানতে চান বলেন। হাসান মন্ডল ভাইয়া কোনো সমস্যা নেই বলেন। রাসেল মিয়া ভাইয়া, এ আর জুনায়েদ ভাইয়া কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া আমরা সহজ করে বুঝে ফেললাম। আমরা 2 ধরনের টিপস শিখলাম। একটা হচ্ছে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায়, ফাইনাইট ভার্ব। টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপ পরিবর্তন হয় সেটা ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় না, নন ফাইনাইট ভার্ব। যে ভার্বের রূপটা পরিবর্তন হয় না, নন ফাইনাইট। অথবা এই পৃথিবীতে 4 ধরনের ভার্ব আছে নন ফাইনাইট। যে কোনো ভার্বের সাথে টু দিলে বলে নন ফাইনাইট, ভার্বের সাথে আইএনজি দিলে নন ফাইনাইট, বি3 যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম নন ফাইনাইট, হ্যাভিং প্লাস বি3 নন ফাইনাইট। এই চারটা হচ্ছে নন ফাইনাইট। এছাড়া পৃথিবীর যত ভার্ব আছে সব ফাইনাইট। সব কি ভাইয়া? এক কথায় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন ভাই। এইটুকু যারা বুঝছেন কমেন্টে লিখেন এ কে। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। দ্রুত এ কে আলহামদুলিল্লাহ। এইটুকু যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখেন এ কে আলহামদুলিল্লাহ। এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। কি দুষ্টুর দুষ্টু। এ কে মানে আকলিমা খাতুন না গাদা, এ কে মানে এইটুকু ক্লিয়ার। গুড। এই যে আমাদের খুশরেদ ভাই ক্লিয়ার, সোনিয়া আক্তার ক্লিয়ার, সোনিয়া কবির থ্যাংক ইউ সো মাচ, আলামিন ভাইয়া অনেক ধন্যবাদ, আলামিন ভাইয়া অনেক ধন্যবাদ, আমাদের কামরুজ্জামান আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ। গুড। আনিস ফাতেমা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ইব্রাহিম ভাইয়া, তারপর আমাদের রফিকুল ভাইয়া, আমাদের নীল অপরাজিতা, আমাদের রায়হান ভাইয়া, এবাদুল ভাইয়া মাশাআল্লাহ গুড, মনিরুল ইসলাম, মামুন ভাইয়ের ক্লিয়ার, আমাদের রাজীব মিয়া ভাইয়ের ক্লিয়ার। ভাই সবাই কমেন্ট করবেন, কারণ আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। জ্ঞান অর্জনের প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে আপনার মুখ খুলতে হবে, মুখে কথা বলতে হবে না। আপনি মুখ বন্ধ করে যদি বসে থাকেন, আপনার মুখ মানে কিন্তু এখন কমেন্ট। আপনি আমার সামনে থাকলে মুখে কথা বলতেন, এখন আপনাকে এই মুখের কথাটা কমেন্টে বলতে হবে, তাই না ভাই বলেন? তাই না? বলে না এটা আমার মনের কথা। মানুষ যদি মনের মধ্যে মুখ থাকতো তাহলে মন দিয়ে এই কথাটা বলতো। মনের কথা তো আর মন দিয়ে বলা যায় না, মনের কথা কি দিয়ে বলতে হয়? মুখ দিয়ে বলতে হয়। যেন এটা বুঝতে হবে, বুঝছেন না? যেন আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝবো যে এটা আপনাদের মুখের কথা, ঠিক আছে না ইনশাল্লাহ? গুড। সবাই লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড। লাবিবা লিমা হ্যাঁ পাওয়া যাবে ইনশাল্লাহ, আপমনি পাওয়া যাবে ইনশাল্লাহ। একে আলহামদুলিল্লাহ। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে নন ফাইন আমরা প্রত্যেকটা মানে ডিটেলস সহ 14 গোষ্ঠী সহ জানবো। তাহলে ভাই নন ফাইনাইট কয় প্রকার বলেন? 3 প্রকার। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি একটু আগে বললেন নন ফাইনাইটের চেহারা 4 রকম, নন ফাইনাইটের চেহারা কিন্তু প্রকারভেদ 3টা, এটা বুঝতেছি না, এটা বুঝতেছি না। ওকে খেয়াল করে দেখেন। তাহলে নন ফাইনাইট ভার্ব 3 রকম, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান, একটা কি ভাই বলেন তো ভাইয়া? পার্টিসিপল। ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। ইনফিনিটিভ জিরান কি ভাইয়া? পার্টিসিপল। এবার দেখেন তাহলে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এখন আমি একটু বুঝাই দিই আপনাদেরকে যে নন ফাইনাইট 3 প্রকার, কিন্তু নন ফাইনাইটের চেহারা 4টা কেমনে হইলো, 4টা কেমনে হইলো। এবার দেখেন আমরা বলছিলাম 2 + b1 মানে কি বলেন তো ভাইয়া? নন ফাইনাইট, নন ফাইনাইট। তাহলে যে কোনো সরি আমি তো পুরা ওটাই লিখে ফেলতেছি।
তাহলে যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটাও কি বলেন তো ভাইয়া, বলেন নন ফাইনাইট। যে কোনো ভার্বের 3 নাম্বার এটাও কি ভাইয়া, নন ফাইনাইট। এবং হ্যাভিং প্লাস V3 এটাও কি বলেন তো ভাইয়া, নন ফাইনাইট। এখন আপনারা মোটামুটি আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছেন, এখন তো আর অনেক ছোট না, তাই না বলেন ভাইয়া? অনেক বড় হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং বেশ কি বলবো, অনেক মানে অনেক পড়াশোনা করে এসেছেন সারা জীবন। তো এখন এই পর্যায়ে এসে যদি ভাইকে জিজ্ঞেস করেন যে স্যার ভার্ব আইএনজি মানে কি, এইটার উত্তর কি আমি দিতে পারবো বলেন? এত কঠিন প্রশ্নের উত্তর কি আমি পারি? আমি তো এত কঠিন জিনিস পারি না, তো সহজ জিনিস পারি। আপনারা যদি বলেন স্যার 2+B1 কি, এটার উত্তর কি আমি দিতে পারি বলেন? আপনারা যদি কেউ জিজ্ঞেস করেন স্যার V3 এটা আবার কি জিনিস, এত কঠিন প্রশ্নের উত্তর কি আমি পারবো? আমি ছোট মানুষ, আমাকে ছোট ছোট প্রশ্ন করবে। ভার্বের 3 নাম্বার ফর্মকে V3 বলেন, আমি কেমনে বুঝাবো আল্লাহ জানে। ঠিক আছে, প্রত্যেকটা ভার্বের 3টা রূপ থাকে, মানে B1 B2 V3। যেমন ধরেন কথার কথা, আমি যদি বলি গো, এটা হচ্ছে ভাইয়া V1, কেমন? V2 কি বলেন তো ভাইয়া, ওয়েন্ট। আবার V3 কি ভাইয়া, গান। এইটা কি বলে V3, ঠিক আছে না? কাম, এটা হচ্ছে V1, এটার V2 হচ্ছে ভাইয়া কেম। মনে রাখার সিস্টেম হচ্ছে ভাইয়া ওই যে এটা মাঝখানে হয়, বুঝছেন? আবার মানে V3 দিয়ে আবার কাম হয়ে যায়, এইগুলা আর কি B1 B2 V3, বুঝছেন? আমি আর কেমনে বোঝাবো আল্লাহ জানে। ভার্বের 3 নাম্বার ফর্ম বা V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট। যাই হোক, ওদিকে না যাই, আপনারা কিছু কিছু জিনিস একটু বাসায় পড়বেন ইনশাল্লাহ, কেমন? যেগুলো মনে হয় একদম ঠুনকো জিনিস, ছোট জিনিস, নিজের পড়া উচিত, এগুলো একটু বাসায় পড়বেন, কেমন? তাহলে সুবিধা হবে, ক্লাসে তাল মিলাইতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আমরা খেয়াল করে দেখেন, বললাম নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, কিন্তু চেহারা দেখলাম 4টা। চেহারা কয়টা বলেন? এটা কেমনে হইলো, এটা কি ভাইয়া কেমনে হইলো, এটা প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখেন ভাইয়া, আমি যদি বলি যে ভাইয়া এখানে আপনার কি বলে, আপনার কি বলে ওই যে শোনেন না, এটা এটা যদি আমি বলি 2 প্রকার, কথার কথা, ইনফিনিটিভ যদি 2 প্রকার হয়, জিরান যদি 2 প্রকার হয়, তারপরে পার্টিসিপল যদি 2 প্রকার হয়, তাহলে কয়টা চেহারা পাওয়া যায় বলেন? 6টা চেহারা। তো 4টা তো বেশি হয় না, কমে না হয়েছে, তাই না? যদি কথার কথা একটা 2 রকম করে হয়, তাহলে তো 6টা চেহারা বের হয়, তাই না? তো 4 প্রকার আছে, বেশি নাই। তো এটা নিয়ে টেনশন নাই ভাই, বলে দিচ্ছি। দেখেন, যে কোনো ভার্বের সাথে 2 দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়, কি হয়ে যায়? সেটা ইনফিনিটিভ হয়। তাহলে যে কোনো ভার্বের আগে 2 দিলে, অথবা 2+B1 কে আমরা বলি ইনফিনিটিভ, কি বলি? ইনফিনিটিভ। সো এটা শেষ, এই চেহারাটা খতম। এবার দেখেন ভাইয়া, ভার্বের সাথে আইএনজি দিলে সেটা জিরান্ড হইতে পারে, সেটা পার্টিসিপল হইতে পারে। ওকে ফাইন। এবার দেখেন V3 পার্টিসিপল হয়, V3 কি হয় বলেন? পার্টিসিপল হয়। এবং হ্যাভিং প্লাস V3 এটাও কি হয় বলেন? পার্টিসিপল হয়। এইভাবে 4টা চেহারা, প্রকারভেদ 3টা, অথবা 3টা প্রকারভেদ 4টা চেহারা, বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো ভার্বের সাথে 2 দিলে, আগেই দিতেন, আর একটু আগেই দিতেন শুরু থেকে। আচ্ছা, যাক, ভাইরা স্মার্ট আছে। শাখাওয়াত আমার কমেন্ট পড়ে না, আমি বিষ খেয়ে মরে যাব। না শোনা, কেন বিষ খেতে যাবা? তোমার জীবন এখনো অনেক বাকি। নাসির স্যার রয়েছে, আমাদের লাল টুকটুকে স্যার, তুমি কেন মরবা? ওই চলে গেছে। আচ্ছা ভাই, খেয়াল করে দেখেন, তাহলে ভাই বুঝছেন বিষয়টা? তাহলে 2+B1 মানে হচ্ছে ভাই ইনফিনিটিভ, আর ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে জিরান। আবার এই ভার্বের সাথে আইএনজি এটা পার্টিসিপলও হইতে পারে। তাহলে V3 মানে হচ্ছে এটাও পার্টিসিপল, এবং হ্যাভিং প্লাস V3 এটাও পার্টিসিপল। এই হচ্ছে ব্যাপার। এভাবেই মানে 4টা চেহারা, 3টা প্রকারভেদ, অথবা 3টা প্রকারভেদের 4টা চেহারা, এভাবেই হয়েছে আর কি, বুঝছেন? এই হলো ব্যাপার আর কি। ওকে, এবার দেখেন, আমরা একটু সামনে যাই। আমরা ইনফিনিটিভ, আমরা প্রত্যেকটার ডিটেলস সম্পর্কে জানবো। ইনফিনিটিভ ডিটেলস জানবো, জিরান্ডের ডিটেলস জানবো, পার্টিসিপলের ডিটেলস জানবো। ইনফিনিটিভ মানে হচ্ছে ভাই, আমরা সবাই জানি 2+B1, 2 প্লাস কি ভাইয়া? সো ইনফিনিটিভ আবার 3 প্রকার, কয় প্রকার বলেন তো ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে ভাইয়া সিম্পল ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আর একটা কি ভাইয়া? স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট আমি আগেই বলেছি, আজকে আমরা প্রত্যেকটা ডিটেলস সহকারে জানবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে ভাই সিম্পল ইনফিনিটিভ এটা আবার কি জিনিস? সারা জীবন আমরা যেটা দেখছি সেটাই সিম্পল ইনফিনিটিভ। অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ মানে হচ্ছে ভাই 2+B1, 2 প্লাস কি ভাইয়া? B1, এটাকেই বলে সিম্পল ইনফিনিটিভ। 2 নম্বর হচ্ছে ভাই বেয়ার ইনফিনিটিভ, এটা আবার কি জিনিস? আমরা দেখেন সবাই জানি বেয়ার মানে হচ্ছে ভাই খালি পা, বেয়ার ফুট। আমরা বলি না শহীদ মিনারে কিভাবে যেতে হয় বলেন তো ভাইয়া? বেয়ার ফুট। শহীদ মিনারে কিভাবে যেতে হয়? বেয়ার ফুটে। তাহলে বেয়ার ফুট মানে কি বলেন তো ভাইয়া? বলেন খালি পা। কি পা? সবার বুঝে রাখছে? একটু কথা বলবেন, হ্যাঁ, ভালো লাগবে। তাহলে খালি পা, নাহলে কথা না বললে হবে কি, একটু পরে ঘুম ধরবে আপনাদের, বোরিং লাগবে। তাহলে বেয়ার ফুট মানে খালি পা। শহীদ মিনার কিভাবে যেতে হয়? বেয়ার ফুটে। কিভাবে? বেয়ার ফুটে। এখন প্রশ্ন হচ্ছে, খালি এটার আরেকটা বাংলা আমরা বলতে পারি না? খালি মানে এই বাংলার একটা বাংলা, আরেকটা বাংলা বললাম আমরা না থাকা। খালির আরেকটা বাংলা কি বলেন তো ভাইয়া? তাহলে বেয়ার মানে না থাকা। তাহলে আমার পা খালি মানে আমার পায়ে জুতা নাই,
না থাকা, বেয়ার মানে কি দেবে না থাকা। এখন প্রশ্ন হচ্ছে ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ইনফিনিটিভ মানে 2+b1, ইনফিনিটিভ মানে কি ভাইয়া 2+b1। যদি 2 না থাকে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো, বলেন না, বলবো না তো। তাহলে ইনফিনিটিভ মানে 2 থাকতে হবে, কি থাকতে হবে? তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে এই দেখেন আমি এটা মুছে দিচ্ছি, ইনফিনিটিভ। তাহলে বেয়ার ইনফিনিটিভ, তাহলে বেয়ার মানে কি থাকবে না না থাকবে, বলেন না থাকা। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে 2 না থাকা, যেহেতু 2 মানে ইনফিনিটিভ, 2 মানে কি ভাইয়া, আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে 2টা থাকবে না, 2টা। কিন্তু যেহেতু এটার নাম বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সারা জীবন বেশ্রম হয়, এরপর কি হয়, তাহলে 2 হবে না, কিন্তু এরপরে বেশ্রমটা ঠিকই হবে, বেশ্রমটা কি ঠিকই হবে, এটাকেই বলে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমি আবার বলছি, ইনফিনিটিভ মানে 2+b1, আমরা ইনফিনিটিভ বলতে বুঝি 2 থাকবে, 2। আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে এই 2টা থাকবে না কিন্তু বেশ্রম হবে বা b1 হবে, 2টা থাকবে না, 2টা কি থাকবে না, থাকবে না, কিন্তু b1টা ঠিকই হবে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ এটা খুবই সহজ জিনিস, আমরা জানি 2 এবং b1 এটা কি একসাথে বসে না আলাদা বসে, সবসময় একসাথে, একসাথে না ভাইয়া। যেমন ধরেন টু গো, আমরা বলি টু ইট, তাই না, বলেন আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট, একসাথে বসে, সবসময় কি বসে একসাথে। কোনো কারণে এই 2 এবং b1 যদি কোনো কারণে আলাদা হয়ে যায় তখন সেটাকে বলা স্প্লিট ইনফিনিটিভ। যেমন ধরেন স্প্লিট মানে হচ্ছে ভাইয়া খণ্ড, স্প্লিট মানে কি বলেন তো ভাইয়া, খণ্ড, অথবা আলাদা, অথবা টুকরা, অথবা কি বলেন তো ভাইয়া, টুকরা। তা আমি যদি এই কলমটাকে 2 ভাগ করি, কলমটা কি একসাথে থাকবে না আলাদা হয়ে যাবে? টুকরা বা খণ্ড মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, টুকরা বা খণ্ড মানে কি ভাই, আলাদা হয়ে যাওয়া। তাহলে খেয়াল করে দেখেন স্প্লিট ইনফিনিটিভ মানে হচ্ছে এই 2 এবং এই বেসফর্ম একসাথে থাকবে না, বরং আলাদা হয়ে যাবে, কি হয়ে যাবে, আলাদা, অর্থাৎ মাঝখানে একটা অন্য একটা ওয়ার্ড চলে আসবে, টু রিয়েলি লাইক। তাহলে টু লাইক মানে পছন্দ করা বা পছন্দ করে, আর টু রিয়েলি লাইক মানে হচ্ছে ভাই সত্যি পছন্দ করে, সত্যি। তাহলে খেয়াল করে দেখেন এই যে 2 এবং এই বেসফর্ম এটা কি একসাথে আছে না আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। যাই হোক এগুলো আমরা আরো বিস্তারিত জানবো। তাহলে আমরা আগে বলেছি সিম্পল ইনফিনিটিভ মানে নাউন ইনফিনিটিভ, অর্থাৎ আমি যদি সহজ করে দেখাই, আই লাভ টু ইট, আই লাভ টু কি ভাইয়া ইট, তো আমরা কি চাইলেই বলতে পারি আই লাভ ইট। আমি যদি বলি আই লাভ টু ওয়াক, আমার হাঁটতে ভালো লাগে, হয় না ভাইয়া, অনেকের আছে রিক্সায় উঠতে ভালো লাগে না, জ্যাম, আমার হাঁটতে ভালো লাগে, হইতেই পারে। আই লাভ টু ট্রাভেল, আমার ট্রাভেল করতে ভালো লাগে, হইতে পারে কিনা ভাইয়া, পারে। তা আমরা চাইলে এটার এগুলো পরিবর্তে ইট বলতে পারি কিনা বলেন, আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি। কোনটা, ওই যে খেতে ভালোবাসি, অথবা হাঁটতে, অথবা ট্রাভেল করতে ভালোবাসি। তো এই যে ইট দিয়ে সাধারণত একমাত্র নাউনকে রিপ্লেস করা যায়, একমাত্র কাকে বলেন তবে, মনোযোগ প্লিজ। তাহলে ইট দিয়ে একমাত্র নাউনকে রিপ্লেস করা, যেহেতু এই যে 2+b1টাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় নাউন ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ, ওই যে উপরে লেখা আছে মনে হয়, এটাকে বলা হয় নাউন ইনফিনিটিভ অথবা সিম্পল ইনফিনিটিভ, নাউন ইনফিনিটিভ অথবা সিম্পল। আই লাভ ইট, আই লাভ টু ওয়াক, আই লাভ টু ট্রাভেল, আমরা চাইলে বলতে পারি আই লাভ ইট। আর ইট দিয়ে রিপ্লেস করা যায় সাধারণত নাউনকে, তাহলে যেহেতু ইট দিয়ে এদেরকে রিপ্লেস করা যাচ্ছে, এরাও নাউন হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন, নাউন হয়ে গেছে। এই জন্য এদের নাম হচ্ছে নাউন ইনফিনিটিভ অথবা সিম্পল ইনফিনিটিভ, নাউন ইনফিনিটিভ অথবা কি ভাইয়া সিম্পল ইনফিনিটিভ। ক্লিয়ার, এই হচ্ছে ব্যাপার। আর সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন দ্রুত, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? তার মাঝে মাঝে আটকে যাচ্ছে, কোনো কিছু শোনা যাচ্ছে না, কিছু শুনতেও দেখতে পাচ্ছি না, তাহলে সাউন্ড নিশ্চয়ই প্রবলেম হচ্ছে। সবাই জানান তো দেখি, সবার কি সমস্যা? ঠিক আছে, কম সাউন্ড, দ্রুত দ্রুত সবাই একটু মতামত দিতে হবে, সাউন্ড ওকে, ফুললি ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। যাদের সমস্যা মনে হচ্ছে তাহলে আপনার এলাকায় নেটের সমস্যা, ঠিক আছে, ওকে ভাই। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, কিছু কিছু ভার্ব আছে দেখেন আমরা, হ্যাঁ জি প্লিজ, অসুবিধা নেই, কিছু ভার্ব আছে খেয়াল করে দেখেন ভাইয়া, আপনার এমন ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই ওয়ান্ট গো, আই ওয়ান্ট কি ভাইয়া ভাইয়া গো। খুব খেয়াল করে দেখেন, একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, পরটা বলেন, একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব। একটা বাক্যে যদি 50টা ভার্ব থাকে তাতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে, কোনো সমস্যা, কিন্তু একটা বাক্যে সর্বোচ্চ কটা ফাইনাইট ভার্ব থাকবে বলেন, একটা ফাইনাইট ভার্ব, আর বাকি সবগুলো হবে নন ফাইনাইট, বাকি সবগুলো কি হবে। এখন এই নন ফাইনাইট বানানো যায় 4টা ওয়েতে, কয়টা ওয়েতে বলেন তো ভাইয়া,
আর ওই যে মনে আছে টু দিয়ে বানানো যায়, আইএনজি দিয়ে নন ফাইনাইট বানানো যায়, তাই না বলেন? ভি3 দিয়ে নন ফাইনাইট বানানো যায়, হ্যাভিং প্লাস ভি3 নন ফাইনাইট বানানো যায়। প্রশ্ন হচ্ছে কোথায় আমরা টু দিব, কোথায় মানে ইনফিনিটিভ দিব, কোথায় আমরা জিরান দিব, এটা হচ্ছে জানার বিষয়, এটা হচ্ছে জানার বিষয়। তো এই খেয়াল করে দেখেন, আই ওয়ান্ট গো, এ বাক্য ঠিক আছে না ভুল হইছে? দেখেন, আই স হিম রাইট, বলেন বাক্য ঠিক আছে না ভুল হইছে? কারণ এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, এটাও, তাহলে এক বাক্যে দুইটা ফাইনাইট ভার্ব হইতে পারবে, একটা থাকবে ফাইনাইট, বাকি সবগুলো কি হবে? নন ফাইনাইট। তাহলে এই যে এখানে খেয়াল করে দেখেন, এই ওয়ান্টের পরে আমরা কি গোয়িং দিতে পারবো? আই ওয়ান্ট গোয়িং? নো, আপনার মন মতো আপনি বানাইতে পারবেন না। নন ফাইনাইট বানাবেন ঠিক আছে, কিন্তু নিজের মন মতো বানানো যাবে না। আচ্ছা আমি কি আই ওয়ান্টের পরে বলতে পারবো আই ওয়ান্ট ওয়েন্ট? পারবো? তাও সম্ভব না। আমি কি বলতে পারবো আই ওয়ান্ট গান? আই ওয়ান্ট গান? সম্ভব না। তাহলে আমি আমার মন মতো নন ফাইনাইট বানাইতে পারবো না। নিয়ম আছে, কিছু ভার্ব আছে যাদের পরে সারা জীবন আপনার 2 + B1 দিয়ে নন ফাইনাইট বানাইতে হবে বা ইনফিনিটিভ হবে। কিছু ভার্ব আছে যাদের পরে সারা জীবন ইনফিনিটিভ হবে, কি হবে বলেন? কিছু ভার্ব আছে যাদের পরে আইএনজি দিয়ে নন ফাইনাইট বানাইতে হবে, মানে জিরান্ড হবে, কি হবে? জিরান্ড। আর কিছু ভার্ব আছে যাদের পরে ভি3 দিয়ে নন ফাইনাইট বানাইতে হয়, কি দিবে? এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, ওয়ান্ট এমন একটা ভার্ব প্রিয় ভাই বোন আমার, এই ওয়ান্টের পর আপনি ইনফিনিটিভ দিতে হবে, কি দিতে হবে? ইনফিনিটিভ দিতে হবে। অর্থাৎ এই যে গো এর আগে একটা টু দিতে হবে। এটা হয়ে গেল ফাইনাইট, আর এটা হয়ে গেছে নন ফাইনাইট। কি হয়ে গেছে ভাইয়া? তাহলে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু, এই হচ্ছে ব্যাপার। তাই আবার বলে দিচ্ছি, একটা বাক্যে যদি 50টা ভার্ব থাকে আমাদের কোনো আপত্তি, কিন্তু শর্ত হচ্ছে একটা হবে ফাইনাইট আর বাকি সবগুলোকে কি বানাইতে হবে? নন ফাইনাইট বানাইতে হবে, এটাই হচ্ছে শর্ত। আর নন ফাইনাইটটা কি নিজের মন মতো বানানো যাবে? নো, এটা রেস্ট্রিকশন আছে, নিয়ম আছে। হ্যাঁ, কিছু ভার্ব আছে যাদের পরে আপনি নন ফাইনাইট বানাইতে হলে ইনফিনিটিভ লাগবে, কি লাগবে? বা 2 + B1। কিছু ভার্ব আছে যাদের পরে জিরান লাগবে বা ভার্ব এনজি লাগবে। কিছু ভার্ব আছে যাদের পরে ভি3 লাগবে। এটাই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? এবার দেখেন ভাইয়া, তাহলে যেটা ভাই বলতে চাচ্ছিলাম যে কিছু ভার্ব আছে যাদের পরে সারা জীবন ইনফিনিটিভ হবে, কি হবে? আপনি অন্য কিছু দিতে পারবেন না, সারা জীবন 2 + B1 দিতে হবে বা ইনফিনিটিভ দিতে হবে। এই হচ্ছে সেই ভার্বগুলা। এখানে অনেকগুলো ভার্ব আছে, এগুলা মুখস্থ রাখা একটু টাফ, একটু টাফ, একটু টাফ। তো আমি চাইলে একটা টেকনিক দিতে পারি ইনশাল্লাহ, যে টেকনিক দিয়ে আপনি মোটামুটি সবগুলো ভার্ব মনে রাখা ছাড়া, মানে মুখস্থ রাখা ছাড়া পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। টেকনিক্সটা একটু খেয়াল করে দেখেন ভাইয়া, মনে রাখার টেকনিক। ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। আবার বলেন, কোনো একটা কাজ করার, আবার কোনো একটা কাজ করার, আবার বলেন কোনো একটা কাজ করার। তাহলে ইনফিনিটিভ ব্যবহৃত সাধারণত কোনো একটা কাজ করার। এবার দেখেন আমরা মিলাই দেখি মিলে কিনা। ভাই আমি বললাম যে আই ওয়ান্ট, এই ভার্বের পরে অন্য একটা ভার্ব আসে 2 + B1 দিতে হবে বা ইনফিনিটিভ দিয়ে নন ফাইনাইট বানাইতে হবে। আমি বললাম আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। ভাই আমি খাইছি, বলেন না খাই নাই? ওই খাইছি না খাওয়ার আগে? আগে। আমি বললাম আই উইশ টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে। আমি খাইছি না খাই নাই? তো খাওয়ার ইচ্ছা আছে, এখনো খাই নাই। তাহলে খাওয়ার আগে না পরে? বলেন আগে। আমি বললাম আই এক্সপেক্ট টু ইট, আমি প্রত্যাশা করি খাবো। আমি খাইছি না খাওয়ার আগে? আগে। আই নিড টু ইট, আমার ক্ষুধা লাগছে, খাওয়া দরকার। আমি কি খাইছি না খাওয়ার আগে? বলেন আগে। তাহলে দেখেন আই টেন্ড টু ইট, আমার খাওয়ার প্রবণতা আছে। আমি কি খাইছি না আগে? আগে। আই ইন্টেন্ড টু ইট, আমার খেতে ইচ্ছা করে। আমি কি এখনো খাইছি? ইচ্ছা করে, কিন্তু এখন আমি খাই না। এখন আমি, আমার মক্কা যাইতে ইচ্ছা করে, হজ করতে ইচ্ছা করে। আমি হজ করছি না? তো ইচ্ছা করে। তাহলে আই প্ল্যান টু ইট, আমার পরিকল্পনা আছে, আমি খাবো, কিন্তু খাইছি খাওয়ার আগে। আই প্রিপেয়ার টু ইট, আমি হাতটা ধুয়ে ফেলছি ভাই, এখনই আমি খাবো, রেডি আছি খাওয়ার জন্য, কিন্তু আমি খাইছি, আমি খাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এখনো খাইনি, এখনো খাই না। ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, আরো ভার্ব আছে। আই প্রিটেন্ড টু ইট, আমি খাওয়ার ভান করি। অনেক সময় বাসায় খাবার না থাকলে বা খাবার কম থাকলে মা খাওয়ার ভান করে, বাবা আমি খাইছি তুমি খাও, আমি খাইছি তুমি। মা কি আসলে খাইছে না খাওয়ার আগে না পরে? বলেন তো। ভান কি মানুষ আগে করে না পরে করে? বলেন আগে। খাইলে তো আর পেট ভরা থাকলে আর ভান করার কি দরকার আছে? পেট ভরা মানে তো ভরাই, আর ভান করার দরকার নেই। তাহলে ভান করে মানুষে না খায়, ভান করে মানুষে না খায়। গুড। তাহলে খাওয়ার আগে। আই প্রমিস টু ইট, আই প্রমিস টু, আমি ওয়াদা করলাম খাবো, কিন্তু আমি খাইছি খাওয়ার আগে। আই অফার টু ইট, আমি তাকে প্রস্তাব দিলাম চলো খাই, খাইছি না খাওয়ার আগে? আগে। আই সাজেস্ট টু ইট, আমি তাকে খাওয়ার পরামর্শ দিই। পরামর্শ দিলে কি মানুষের সাথে সাথে খায়ালায়? সাথে সাথে খায় না, সময় লাগে। আই সুয়ের টু ইট, আমি শপথ করলাম আমি খাবো, খাইছি না খাওয়ার আগে? বলেন আগে। গুড। আই ডিসাইড টু ইট, আমার আমি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বা সিদ্ধান্ত নেই। খাওয়ার আগে না পরে? আগে। সিদ্ধান্ত আগে নেয়, পরে মানুষ কাজ করে, তাই না ভাইয়া? আই ডিমান্ড টু ইট, আমার খাওয়ার চাহিদা আছে। আমি খাইছি না, খাওয়ার ইচ্ছা আছে, চাহিদা আছে। ক্লিয়ার ইনশাল্লাহ? এরপরে দেখেন ভাই, আই ডিজায়ার টু ইট, আমার খাওয়ার ইচ্ছা আছে বা খাইতে ইচ্ছা করে, কিন্তু এখনো খাইছি। বলেন তো ভাইয়া? ভাইয়া সত্যি করে বলেন, সবগুলো মিলছে না মিলে নাই? তাহলে এই ভার্বগুলো কি মুখস্থ করার দরকার আছে না অটো মনে থাকবে? অটো মনে থাকবে, কারণ অলরেডি হয়তো আপনাদের মুখস্থ হয়ে গেছে যে ওয়ান্ট, উইশ, এক্সপেক্ট, নিড, টেন্ড, ইন্টেন্ড, প্ল্যান, প্রিপেয়ার।
প্রিটেন্ড, প্রমিস, অফার, সাজেস্ট, সুয়ের, ডিসাইড, ডিমান্ড, ডেজায়ার, এই ভার্বগুলোর পরে অন্য একটা ভার্ব আসলে টু দিয়ে করতে হবে বা ইনফিনিটিভ দিয়ে নন ফাইনাইট করতে হবে। পারবো ইনশাল্লাহ? দেখেন আমরা মুখস্থ করে নেই, কিন্তু মুখস্থ অটো হয়ে গেছে, তাই না বলেন ভাই? অটো হয়ে গেছে। তাহলে ইনফিনিটিভ ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। বেশ, অনেকবার বললাম, আমরা অনেকবার বলছি, তাই না বলেন? তবে কয়বার বলছি বলেন তো? এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তাই না? মিনিমাম পাঁচবার বলছি, এই জন্য প্রমাণস্বরূপ দাগ দিয়ে রাখলাম। ওকে ইনশাআল্লাহ, গুড। এবার বলেন এটা কার কার ক্লিয়ার, ভালো লাগছে কার কার? দ্রুত দ্রুত কমেন্টে জানান ভালো লাগছে কার কার। এই তো মাশাআল্লাহ স্যার, ভালো লাগছে, গুড, আলহামদুলিল্লাহ। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ, গুড। থ্যাংক ইউ। আমাদের এনামুল ভাইকে ধন্যবাদ, তানিসা ধন্যবাদ, রুকসানা বুস্তি ধন্যবাদ, সুব্রত ধন্যবাদ, গুড, ইব্রাহিম ভাই ধন্যবাদ, আবরার, রাইহান, স্নেহা, আয়েশা সিদ্দিকা, ওয়াটার টিক, থ্যাংক ইউ সো মাচ আমাদের ইব্রাহিম হোসেন ভাইয়াকে। মানসুরা, টেকনিকটা কেমন লাগলো বলেন না? গুড। রাইদুল ইসলাম, আলুর পথের দিশারি, তৌকির আহমেদ, ওকে ফাইন। এবার চলেন ভাই আমরা সামনে যাই ইনশাআল্লাহ, দেখেন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ, আরো ভালো লাগবে। আমি কিন্তু বাক্য সহ বাংলা সহ রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে ফাইন। এবার দেখেন ভাই, বেয়ার ইনফিনিটিভ, এটা ভাই আগেই বলেছি। বেয়ার মানে হচ্ছে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু থাকবে না থাকবে না বলেন? থাকবে। ইনফিনিটিভ মানে টু থাকবে, টু না থাকলে কি আমরা এটাকে ইনফিনিটিভ বলবো বলেন না? তাহলে ইনফিনিটিভ মানে টু থাকবে, কিন্তু বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে আবার না থাকা, বেয়ার মানে তার মানে টু থাকে না, মানে থাকবে না টু, কিন্তু টু ইনফিনিটিভ হলে যে গণনাটা করতো সেই গণনাটাই ঘটবে। ইনফিনিটিভ হইলে বি1 হইতো কি না হইতো, এই গণনাটাই ঘটবে, অর্থাৎ বি1 হবে। তো বেয়ার ইনফিনিটিভটা কখন হয় ভাই? সকল মডেল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ হয়। কি হয় বলেন তো ভাই? সারা জীবন আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে, মডেল ভার্বের পরে বেসফর্ম হয়, বেসফর্ম হয়, বেসফর্ম হয়, কিন্তু আজকে জানলাম আসলে বেসফর্মটা এমনি এমনি হয় না, বেয়ার ইনফিনিটিভের কারণে হয়। কি কারণে ভাই? এইখানে দেখেন, এই যে এইখানে, এই যে গো এমনি এমনি হয় না, গো 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 এমনি হয় না, এখানে একটা বেয়ার ইনফিনিটিভ আছে। কি আছে? বেয়ার। তার মানে এখানে টু নাই ব্যাপারটা এমন না, টু আছে কিন্তু উজ্জ আছে। কি আছে ভাইয়া? উজ্জ আছে। এটাকে কখনোই প্রকাশ করা যাবে না, প্রকাশ করা যাবে না, এই কারণে ভাইয়া বেসফর্ম হয়, এমনি এমনি হয় না, বুঝছেন তো? কিন্তু সারা জীবন তো আমরা মুখস্থ করছি, ঠিক আছে? তাহলে যাই হোক ভাইয়া, আপনি এখানে কিন্তু চাইলেও টুটা প্রকাশ করতে পারবেন না, উজ্জু রাখতে হবে। কি রাখতে হবে? আপনি চাইলেও প্রকাশ করতে পারবেন না, আপনি এখানে সারা জীবন বেসফর্ম দিতে হবে, বি1 দিতে হবে। কেন কেন জানেন ভাই? আমি আবার দেখাই দিই, বুঝেন একটু, ভালো লাগবে। এখানে সারা জীবন আপনাকে গো দিতে হবে, আপনি চাইলেও এখানে গোয়িং বলতে পারবেন না, আপনি চাইলেও এখানে ওয়েন্ট বলতে পারবেন না, আপনি এখানে চাইলেও গান বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, সারা জীবন গো দিতে হবে। কি দিতে হবে বলেন তবে? কেন জানেন? কারণ এখানে একটা টু লুকায়িত আছে। টু কি আছে? তো টু এর পরে কি গোয়িং দেওয়া যায় বলেন না? ওয়েন্ট দেওয়া যায় বলেন না? গান দেওয়া যায় বলেন না? কি দিতে হয়? বেসফর্ম। টু নাই ব্যাপারটা না আছে, কিন্তু লুকায়িত আছে। আপনি কিন্তু চাইলেও এটা প্রকাশ করতে পারবেন, টুটা লুকাই রাখতে হবে। চাইলে কি বলা যাবে আই ক্যান টু গো, ওই আই কুড টু গো বলা যাবে? আই কুড টু গো, নো আই উইল টু গো, উড টু গো, শুড টু গো, এমন বলা যাবে না, মানে লুকায় রাখতে হবে, এই আর কি। সবসময় কি ভালোবাসা প্রকাশ করা যায় বলেন তো ভাই? ভালোবাসা অনেক সময় গোপন রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, তাই না বলেন? হ্যাঁ, নাইলে মাথায় ওঠে নাচবে। ই হচ্ছে ব্যাপার। গুড। ফাতেমা তাসনিম মিমা, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা বুঝতেছি কিনা একটু জানাবেন মেহেরবানি করে। এবং বেয়ার ইনফিনিটিভ আজকে প্রথম জানলাম কে কে, একটু কমেন্টে ফার্স্ট লিখেন যে ভাই আজকে ফার্স্ট টাইম জানলাম, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার জানলেন কমেন্টে লিখেন যে ভাই প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্যই বলি যে ভাই রেগুলার ক্লাস করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন। ভাইয়া আমরা পিডিএফ দিয়ে দিব, লেখার দরকার নেই, এগুলো লিখতে গেলে আপনার জান বের হয়ে যাবে, সারা রাতে আজকে ক্লাস শেষ করতে পারবেন না। এটা যা পড়াইতেছি হুবহু পিডিএফ দিয়ে দিব, কেমন হবে? আলহামদুলিল্লাহ বলেন। মানে যেটা পড়াচ্ছি ধরেন এই যে এই লেখাগুলো দেখতেছেন, এইটারই পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। একদম যা পড়াইতেছি এটার হুবহু পিডিএফ দিয়ে দেবো, টেনশন নাই ইনশাআল্লাহ, জান হুবহু পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আর লেখালেখি দরকার নেই। আপনি একসাথে দুই কাজ হয় না, আপনি লিখবেন আর বুঝবেন, এটা দুইটা একসাথে করতে পারবেন না। আগে আপনি বুঝতে হবে, পরে আপনি একবার যদি বুঝে ফেলেন, আপনি নিজে 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 বাসায় বসে একা একা লিখতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না ভাইয়া? নিঃসন্দেহে পারবেন ইনশাআল্লাহ। আর না বুঝে আপনি যদি লিখতে থাকেন, তাহলে আপনার বোঝাও শেষ, লিখাও শেষ, মানে কোনোটাই হলো না, পুরো লস হবে, পুরোটাই লস। এই জন্য বুঝেন আগে, পরে আপনি একবার শিখে ফেললে পরে বইও লিখতে পারবেন ইনশাআল্লাহ। যেন মন দিয়ে শিখেন আগে, ভাই কি পড়াচ্ছে সেটা দেখেন। স্প্লিট ইনফিনিটিভ আমরা আগে বলেছি, ইনফিনিটিভ মানেই টু এবং গো, এটা একসাথে না দুই সাথে বলেন? একসাথে। কিন্তু এই দেখেন, এই যে টু এবং লাভ বা বেসফর্মটার মাঝখানে অন্য একটা ওয়ার্ড উড়ে এসে জুড়ে বসেছে, বসে কি করেছে? দুইটা ওয়ার্ডকে আলাদা করে দিয়েছে, খণ্ড করে দিয়েছে, টুকরা করে দিয়েছে। এটাকে বলা হয় স্প্লিট, মানে হচ্ছে খণ্ড বা টুকরা, খণ্ড বা অথবা আলাদা, এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। টু এবং বেসফর্মটাকে যখন আলাদা করে দেওয়া হয়, মাঝখানে একটা ওয়ার্ড বসে, এটা হয়ে যায় স্প্লিট বা খণ্ড ইনফিনিটিভ। তারপরে দেখেন উই রিকোয়েস্ট হিম টু মেক দ্য ডিসিশন, এটা নর্মাল কথা, আমরা থেকে অনুরোধ করলাম সিদ্ধান্ত নিয়ে জানান। কিন্তু যখনই মনে করেন আপনারা কইলো যে উই রিকোয়েস্ট হিম টু কুইকলি মেক দ্য ডিসিশন, এটা নর্মাল কথা না, এটার মানে একটু ফোর্স দিচ্ছে যে তাড়াতাড়ি আপনি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান, সন্ধ্যার মধ্যে না জানলে আমার মায়া কিন্তু বিয়ে দিয়ে দেবো, আপনি করবেন কিনা জানান,
সন্ধ্যার মধ্যে না জানাইলে আমার মেয়ে কিন্তু বিয়ে দিয়ে দেবো, কারণ আজকে 12টা প্রস্তাব হয়েছে, বুঝছেন না? থ্রেড, পুরা থ্রেড, থ্রেড মানে থ্রেড, থ্রেড মানে এক্সেপশনাল সবুজ ভাই লিখতেছে পিডিএফ দিবেন শুনে আলহামদুলিল্লাহ, এতক্ষণ তো লিখছিলাম। আরে পাগল, যেখানে ভাই লিখা দরকার মনে হবে ভাই বলবো সেটা লিখবেন, অবশ্যই লিখবেন, লিখবেন না ব্যাপারটা এমন হলে অবশ্যই লিখবেন, যেখানে দরকার মনে হবে আমি বলবো লিখবেন, আমি যেখানে বলি না সেখানে লেখার দরকার নেই। শুধু খেয়াল করেন, মন দিয়ে দেখেন, কারণ এই লেখাটা যদি আপনি কথার কথা এখন ধরেন লিখতেছেন, কথার কথা আপনি যদি এখন লিখতেছিলেন আর আমি এখন বুঝাচ্ছি, তাহলে কি আপনি বুঝতে পারবেন? ধরেন আপনারা এই স্লাইডটা ওপেন করলাম, সাথে সাথে লেখা শুরু করছেন, একদল আছে খালি লিখতে লিখতে থাকে, এখন আপনি লিখছেন আর আমি এই সময় বুঝাচ্ছি, আপনার লেখাও শেষ আমার বুঝানোও শেষ, আমি আবার নেক্সটে চলে গেলাম, আপনার কি আর বোঝা হইলো বলেন? লেখা হয়েছে কি বোঝা হয় নাই, আর কিন্তু বুঝতে পারলে আপনি নিজেই লিখতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে আম গাছ দিয়ে দিব, আম দিব না, আম গাছ দিয়ে দিব, সারা বছর আম পাইরা বেরা খাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, যাই হোক, খেয়াল করে দেখেন, বলা হচ্ছে হি সিমস টু লাইক হার, যদি এইটুকু বলে এটা বাদ দিয়ে, তাহলে বাক্যের অর্থ হি সিমস মানে সে মনে হয় তাকে পছন্দ করে, নর্মাল কথা, সে মনে হয় তাকে পছন্দ করে, এটা নর্মাল কথা। কিন্তু যখন আপনি বলবেন হি সিমস টু রিয়েলি লাইক হার, এটা নর্মাল কথা না, এটা নর্মাল কথা না, তাহলে বাক্যের অর্থ কি হয়ে গেল? সে মনে হয় সত্যিই তাকে পছন্দ করে, না হলে কেন পিছন ফিরে বারবার তাকায়, সে মনে হয় সত্যি তাকে পছন্দ করে, ঠিক আছে না? এই হচ্ছে ব্যাপার, কি সে মনে হয় সত্যি তাকে পছন্দ করে, সে মনে হয় সত্যি তাকে পছন্দ করে, এই হচ্ছে অর্থ আর কি, বুঝছেন না? এটা হচ্ছে ব্যাপার আর কি। ওকে ভাই, এবার দেখেন, তাহলে এটুকু মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা এতদিন শুধু ইনফিনিটিভ পড়তাম, টু প্লাস বি ওয়ান, টু প্লাস বি ওয়ান, টু প্লাস, আজকে আমরা আলহামদুলিল্লাহ ইনফিনিটিভের বিস্তারিত জানলাম, যে ইনফিনিটিভ মানে শুধু ইনফিনিটিভ না, ইনফিনিটিভ তিন প্রকার, কয় প্রকার বলেন? তিন প্রকার। তো একটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ মানে টু প্লাস বি ওয়ান, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ মানে বি ওয়ান হবে কিন্তু টু থাকবে না, আর একটা হচ্ছে ভাই স্প্লিট ইনফিনিটিভ, টুও থাকবে বি ওয়ানও থাকবে, কিন্তু মাঝখানে একটা ওয়ার্ড চলে আসবে আর দুইটাকে আলাদা করে দেবে, খণ্ড করে দেবে, টুকরা করে দেবে, এই জন্য এটার নাম টুকরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলেন ভাই, টুকরা ইনফিনিটিভ বলেন। আরে বিপদে পড়ছি রে, আপনি আসলে অনেক স্মার্ট, এটা আমি আসলে নেক্সট টাইম থেকে আর রাখবো না, অন্য কোনো ওয়ার্ড বসে না, অ্যাডভার্বই বসে, কেন জানেন? এটা বলতে পারলে আপনারা যান স্পেশাল পুরস্কার দিব, কেন জানেন ভাইয়া? আসলে আদার আদার ওয়ার্ডস বলতে আসলে অ্যাডভার্বকেই বোঝানো হয়েছে, অন্য কোনো ওয়ার্ড বসে না, কেন? অন্য কোনো ওয়ার্ড কেন বসে না? শুধু অ্যাডভার্ব পড়বে, এখানটাতে সারা জীবন কি হবে বলেন তো ভাইয়া? অ্যাডভার্বের, এখানেও সারা জীবন কি হবে বলেন তো ভাইয়া? অ্যাডভার্ব, অর্থাৎ পারবেন বলতে? আচ্ছা আমি বলে দিই, এটা কি যেন ভাইয়া বলেন? ভার্ব। এটা কি ভাইয়া? এটাও কি বলেন তো ভাইয়া? ভার্ব। আর ভার্বকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের, কার বলেন তো ভাইয়া? এই জন্য এইখানটাতে অ্যাডভার্ব ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নেই বসার, সারা জীবন এখানে অ্যাডভার্ব হবে, কি হবে বলেন? আদার ওয়ার্ড, এটা একটা মিশা, মানে এটা ফাও একটা ওয়ার্ড, লেখা আমার একটা প্রশ্নের সম্মুখীন করছে, আমি পারি নাই, কইব স্যারে পারে না, শরম। আচ্ছা কোনো ব্যাপার না। এবার দেখেন ভাই, আমরা সামনে জায়গায় জিরান, এটা আবার কি জিনিস? জিরান আবার কি জিনিস? খুব মনোযোগ দিয়ে আমরা এমন কিছু জিনিস শিখবো যেটা হয়তো আগে আমরা কখনো শুনিও নাই, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো বইতেও নাই, আলহামদুলিল্লাহ বলেন। ওকে, মনোযোগ দিতে হবে। দেখেন ভাইয়া, আমরা বললাম ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, আই লাভ ওয়াকিং, আই লাভ, আমরা কি চাইলেই বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমার হাঁটতে ভালো লাগে, আমার হাঁটতে ভালো লাগে, রিক্সায় চড়তে ভালো লাগে না, জ্যামের মধ্যে রিক্সায় চড়তে ভালো লাগে না, আমার হাঁটতে ভালো লাগে, তাহলে আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি না? পারতেছি না বলেন? ওকে, ইট দিয়ে রিপ্লেস করা যায়, দেখেন একমাত্র কাকে বলেন তো ভাইয়া? গুড, আপনার অনেক স্মার্ট মাশাআল্লাহ। তাহলে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়, দিয়ে রিপ্লেস করা যায়, রিপ্লেস করা যায়, একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এবার খেয়াল করে দেখেন ভাই, মনোযোগ প্লিজ, আমরা আজকের পর থেকে যতবার নাউন বলবো, কি বলবো বলুন তো ভাইয়া? ততবার 7টা কথা মনে রাখবেন, কটা কথা? 7টা কথা। সেটা হচ্ছে ভাইয়া, এই নাউন আমি যদিও বলতেছি বারবার একমাত্র নাউন, একমাত্র নাউন, একমাত্র নাউন, কিন্তু নাউন পরিবারে আছে 7টা সদস্য। নাউন পরিবারে কটা কটা সদস্য ভাই? আবার নাউন পরিবারে কটা? 7টা সদস্য। 1 নম্বর হচ্ছে ভাই নাউন, 2 নম্বর হচ্ছে ভাইয়া
নাউন ফ্রেজ। 3 নম্বর কি বলেন তো ভাইয়া? নাউন ফ্রেজ। 3 নম্বর হচ্ছে ভাইয়া নাউন ক্লজ। 3 নম্বর কি বলেন তো ভাইয়া? নাউন ক্লজ। ইউএসসি একটা ইউ হবে, নাউন ক্লজ। 4 নম্বর হচ্ছে ভাইয়া জিরান্ট। 4 নম্বর কি বলেন তো ভাইয়া? জিরান্ট। আচ্ছা, জিরান্ট। 5 নম্বর হচ্ছে ভাইয়া জিরান্ট ফ্রেজ। জিরান্ট ফ্রেজ, জিরান্ট ফ্রেজ। 5 নম্বর হচ্ছে ভাইয়া ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ। আর 7 নম্বর হচ্ছে ভাইয়া প্রোনাউন। নাউন পরিবার আছে 7টা সদস্য, কটা বলেন তো ভাইয়া? 7টা। 1 2 3 4 5 6 7। নাউন পরিবারের কটা সদস্য ভাইয়া? এটা লিখতে পারেন, এটা লিখতে পারেন, যদিও এটা লেখা ছাড়াই মনে থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ লেখা ছাড়াই মনে থাকবে। আমার সাথে সাথে শুধু একবার বলেন, এমনি মনে করছে বলেন নাউন পরিবারের কটা সদস্য বলেন? 7টা। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ট, জিরান্ট ফ্রেজ, জিরান্ট ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। তাহলে 7টা না দেখে বলতে পারবেন না? আপনি পারবেন ইনশাআল্লাহ। বলেন বলেন নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ট ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। নাউন পরিবার আছে কটা সদস্য? খুব মনোযোগ, কটা সদস্য? 7টা। তো মজার ব্যাপার হচ্ছে এই 7টা সদস্য, এই যে একটু মনোযোগ প্লিজ, এই নাউন পরিবার আছে 7টা সদস্য, কটা সদস্য? 7টা। এই 7টা বাক্যে নাউনের মতো কাজ করে, কার মতো? খুব মনোযোগ। 7টাই বাক্যে নাউনের মতো কাজ করে, এই 7টাই বাক্যে সাবজেক্ট হতে পারে, এই 7টাই বাক্যের অবজেক্ট হতে পারে, নাউন যা হইতে পারে এই 7টা তা হইতে পারে, নাউন যা হইতে পারে 7টা কি হতে পারে? তা হইতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে এই এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন মানে নাউন, এরা সবাই নাউন, এরা সবাই কি বলেন তো ভাইয়া? নাউন। আবার বলেন এরা সবাই কি ভাইয়া? নাউন। এরা সবাই নাউন মানে নাউন। আবার বলেন নাউন মানে, নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে। কেন এতবার বললাম? এটা ফ্রেজের ক্লাসে বুঝবেন, আজকে আর ওইদিকে আমি যাচ্ছি না। ফ্রেজের ক্লাসে, ফ্রেজ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের ক্লাসে এটা খুব ভালো মতো বুঝতে পারবেন যে স্যার কেন এতবার তখন বলছিল যে নাউন মানে নাউন, নাউন মানে। এই হচ্ছে। তো যাই হোক, আজকের পর থেকে আমি যখনই বলবো, কারণ আমি কেন এটা ক্লিয়ার করাইলাম, কারণ একটু পর আপনারা হয়তো জিরানকে ইট দিয়ে রিপ্লেস করে বলবেন স্যার আপনি বলছিলেন না একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, আমি তো স্যার জিরানকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, এটা হয়তো আমাকে বলে ফেলবেন, এই জন্য আমি আগেই সচেতন হয়ে গেলাম। আপনারা হয়তো একটু পর জিরান ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করে বলবেন স্যার জিরান ফ্রেজকে তো ইট দিয়ে রিপ্লেস করা যায়। আমিও বলি অবশ্যই করা যায়, এবং আজকের পর থেকে আমি যতবার নাউন বলবো, নাউন মানে শুধু নাউন নাই, 7টা জিনিস মনে থাকবে। আজকের পর থেকে আমি যতবার নাউন বলবো, যতদিন নাউন বলবো, মনে রাখবেন নাউন মানে এই 7টা জিনিস, নাউন মানে, আবার নাউন মানে 7টা জিনিস। তার মানে নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, মানে এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজকেও করা যায়, নাউন ক্লজকেও করা যায়, জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, জিরান ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইনফিনিটিভ ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, প্রোনাউনকে ইট দিয়ে রিপ্লেস করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখেন ভাইয়া, আমরা একটু সামনে যাই এবং আমরা একটু বেসিক থেকে পড়বো ইনশাআল্লাহ, মনে রেখেন। তাহলে আমি আবার বলছি, দেখেন আমি বললাম আই লাভ ওয়াকিং, আমি চাইলে কি বলতে পারি? আই লাভ ইট পারি, কারণ ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা বলেন? যাচ্ছে। গেলে ইট দিয়ে রিপ্লেস করা যায় একমাত্র কাকে? বলেন নাউনকে। তাহলে এই ওয়াকিং শব্দটা কি হয়ে গেছে? বলেন নাউন। কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আমরা তো নাউন বলতে চাই না, কিন্তু আমাদের রাডারে ধরা পড়ছে নাউন। কি ধরা পড়ছে? নাউন। যদিও প্রথমত আমরা নাউন বলবো, পরক্ষণে আমরা বলবো ওয়াকিং বলতে কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলতে পারবো? বয়িং, স্টুডেন্টিং, টিচারিং, ফ্যানিং, ফাদারিং, মাদারিং, গার্লিং, এমন আসলে বলা যায় না। তার মানে এটা নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না। এটা রিয়েল নাউন না। এটা কি ভাইয়া? রিয়েল নাউন না, রিয়েল নাউন না। এটা ছিল মূলত একটা ভার্ব ওয়াক। কি ছিল বলেন তো ভাইয়া? ভার্ব ওয়াক। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হেরে নাউন বানানো হয়েছে। কি বানানো হয়েছে বলেন? নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। কি নাম হয়ে যায় বলেন তো ভাইয়া? জিরান। তার আরেকটা নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। কি নাউন বলেন তো ভাইয়া? তার আরেকটা নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলেন তো ভাইয়া? বলেন না, দেখে দেখে বলেন। কটা জিনিস শিখলাম বলেন? 4টা। কটা? তাহলে ভার্বের সাথে আইএনজি দিলে নাউন হয়ে গেল, সেই নাউনের নাম হয়ে যায় জিরান, এবং তার আরেকটা নাম হয় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এই জিনিসটা আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিতে হবে প্লিজ, আজীবন আর ভুলবেন না। আপনারা জানেন আমি আসলে এমনভাবে পড়ানোর চেষ্টা করি যে ইনশাআল্লাহ আপনি তো আল্লাহর রহমতে চাকরি বাকরি তো করবেন ইনশাআল্লাহ, বা চাকরি বাকরি হবে। কোনো কারণে যদি কারো মনে হয় যে চাকরি করবো না, করার ডিম ছাতা, ব্যবসা করবো, অন্য কিছু করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মেয়েরা যদি মনে করে কোনো কারণে যে আমি পর্দা করবো, হ্যাঁ আমি চাকরি বাকরি করবো না, সেক্ষেত্রে চাইলে আপনারা ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে খেতে পারবেন। এইভাবে আমি আসলে শেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, যেন এটা দিয়ে কিছু একটা করতে পারেন সারা জীবন, ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখেন, তো আপনি যখন কাউকে পড়াবেন এই স্টাইলে পড়াবেন, তাহলে দেখবেন সে একদম পানির মতো বুঝে যাবে। তাহলে প্রথমে বলবেন ভাইয়া দেখো তো এটা কি ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা? হ্যাঁ যায় তো স্যার। তাহলে এটা কি হয়ে গেল? নাউন। কেন? আমরা আগেই শিখাই নিছি যে ইট দিয়ে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা
যায়। তো প্রথমত সে কি বলবো, নাউন। এটা কি হয়ে গেল, পরক্ষণেই বলবেন যে ভাইয়া যদিও প্রথমত আমরা বললাম নাউন, যদিও আমরা প্রথমে বললাম কি ভাইয়া নাউন, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায়, পরক্ষণেই বলবেন এমন কোনো নাউন পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নাই। পরে তাকে কিছু উদাহরণ দিবেন। আচ্ছা বলো তো আমরা কি বলতে পারি বয়িং, টেবিলিং, ফাদারিং, মাদারিং, স্টুডেন্টিং, টিচারিং, এমন আসলে বলা যায় না। তার মানে এটা নাউন কিন্তু রিয়েল নাউন না। এটা ছিল মূলত একটা ভার্ব ওয়াক, এই ভার্বের সাথে আইএনজি জোর করে, মানে আইএনজি যুক্ত করে জোর করে এটা কি বানানো হয়েছে, নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। তাহলে আমরা কি চাইলেই বলতে পারি যে ভাই বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে। একটু এটা লিখেন, এটা লিখেন প্লিজ, সবাই লিখেন। যেখানে লিখতে পারি তখন ধুমাই ফেলে লিখবেন খালি। তাহলে বানানো নাউনকে জিরান বলে। আমি বলি না যে জিরানগুলো নাউন না, জিরানগুলো নাউন, জিরানগুলো নাউন, জিরানগুলো রাউন্ড, কিন্তু রিয়েল নাউন না, বানানো নাউন। জিরানগুলো কি ভাই নাউন, নাউন, এগুলো রিয়েল নাউন না, এগুলো জোর করে বানাইছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। নাজমুল ইসলাম ভাইয়া কমেন্ট করে দিলাম, মুরসালিন ওকে। ভাইয়া আপনার পিডিএফ আমরা ইয়েতে দিয়ে দিব ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমাদের মহাইমিনুল ভাইয়া বলতেছে স্যার 1 মাস হয়ে গেল বইগুলো পাইলাম না কেন। ভাইয়া আমাদের প্রায় 3000 ভাই স্টুডেন্ট বই পেয়ে গেছে, আপনি কেন বই পান নাই? তাহলে কি বলতে হবে, কি করা যায়? হ্যাঁ আপনি একটা কাজ করবেন, আমাদের ফোন হটলাইন নাম্বারে আপনি কালকে কল দিবেন, কল দিয়ে আপনি কথা বলবেন কেন পান নাই, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ওনারা বলতে পারবে আপনি কি আসলে নাম ঠিকানা দেন নাই নাকি কেন পান নাই, ঠিক আছে ইনশাল্লাহ। যেহেতু সবাই পেয়েছে আপনারা পাওয়ার কথা। আপনারা কি কেউ হাইলাইটস পেয়েছেন? কমেন্টে একটু ভাইকে জানান তো কে কে হাইলাইটস পেয়েছেন। তাহলে আমাদের এত ভাই বোনদের মধ্যে একটা ভাই পায় নাই। আলহামদুলিল্লাহ নাউর আর ভুল হবে না, আলহামদুলিল্লাহ নাউন আর ভুল হবে না। গুড। নুসরাত, আয়ুব লিখে দিয়েছেন, রিপন লিখে দিয়েছেন, হাসিনা থ্যাংক ইউ সো মাচ, উজ্জ্বল ভাইয়া ওকে। তাহলে ভাইয়া এটা লিখছেন না ভাইয়া, কি লিখছেন কেন? হ্যাঁ তাই, মানে আপনার যদি সুবিধা হয় তাহলে কোনো সমস্যা ভাই। এইটুকু বুঝছেন কিনা ভাইয়া? তাহলে জিরানগুলো নাউন, আমরা বলছি না নাউন না, নাউন কিন্তু বলেন রিয়েল নাউন, তাহলে বানানো নাউন, কি নাউন বানানো। ওকে ভাই। আবার আমরা দেখেন বলা হচ্ছে ওয়াকিং ইজ দ্য গুড হ্যাবিট, আমরা চাইলে কি বলতে পারি ভাই ইট ইজ দ্য গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস বলতে পারি। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা গেলে এটা কি হয়ে গেছে বলেন, নাউন। কি হয়ে গেছে ভাই? প্রথমত নাউন বলবেন, প্রথমত কি বলবেন? তাহলে আপনার আজীবন বেশি দিন মনে থাকবে, হুট করে করেন না জিরান, আগে নাউন বলেন আগে। তাহলে এটা প্রথমত কি হয়ে গেছে বলেন, বলেন নাউন। পরে কি আমরা বলবো অন্য কোনো নাউন পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে নাই, কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইনজি থাকে না। তার মানে এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, এটা ছিল মূলত একটা ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইছে, এই জন্য এটা নাম হয়ে গেছে জিরান। তাহলে জিরান কার কার ক্লিয়ার ভাই? কমেন্টে একটু জি কে লিখতে হবে, যদিও জি কে মানে জেনারেল নলেজ, কিন্তু আজকে জি কে মানে জিরান ক্লিয়ার। জিরান কি ভাইয়া ক্লিয়ার? দ্রুত দ্রুত দ্রুত, জিরান ক্লিয়ার। জিরান কাদের কাদের করে ঢুকছে দ্রুত। এই তো দেখছেন আমাদের কত ভাই বোন হাইলাইটস পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ হাইলাইটস পেয়েছি, হাইলাইটস পেয়েছি, হাইলাইটস পেয়েছি। তাহলে এত ভাই বোন পাইছে, আপনি পান নাই, মানে এটা আপনার নিঃসন্দেহে কোনো না কোনো একটা লেকিংস আছে ভাই। এই তো সবাই কমেন্টে লিখতেছে জিকে জিকে জিকে, আলহামদুলিল্লাহ গুড। তাহলে জিরান আশা করি আর জীবনে ভুল হবে, কারণ আমরা কিন্তু ভাই মুখস্থ করে নাই, আমরা বুঝে শুনে পড়ছি, রাইট, বেসিক সহ। এই সিস্টেমে কিন্তু কোনো বইতে নাও বইতে পারেন, তাই না ভাইয়া? ওকে চলেন সামনে জায়গায় ইনশাআল্লাহ। কিছু ভার্ব আছে যেগুলোর উপর সবসময় জিরান হয়, কি হয় বলেন তো ভাইয়া? কিছু ভার্ব আছে সবসময় জিরান হয়, অর্থাৎ একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সাধারণত সেটা জিরান হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে, ভিতরি হইতে পারে। তো কিছু ভার্ব আছে যাদের পর সবসময় জিরান হবে, আপনি চাইলেও ইনফিনিটিভ দিতে পারবেন না। তা আমরা এখন চাইলেই বলতে পারি যে জিরান সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার পরে বা চলাকালীন, কোনো একটা কাজ করার পরে বা চলাকালীন, পরে বা চলাকালীন, কোনো একটা কাজ কি ভাইয়া চলাকালীন, কোনো একটা কাজ করার পরে বা চলাকালীন, কোনো একটা কাজ করার পরে বা, তাহলে জিরান ব্যবহৃত কোনো একটা কাজ করার পরে বা চলাকালীন, পরে বা চলাকালীন, পরে বা। যেমন ধরেন আমি যদি বলি আই এনজয় টিচিং, TACHING টিচিং, অথবা আই এনজয় ট্রাভেলিং, আই এনজয় কি ভাইয়া ট্রাভেলিং। তো এখন আমি যে এই যে বললাম ভাইয়া আই এনজয় ট্রাভেলিং বা টিচিং, খুব খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে এই যে টিচিং আমি বললাম আমার টিচিং ভাল লাগে অথবা ট্রাভেলিং ভাল লাগে, আমি কি টিচিং না কইরা বলতে পারবো যে টিচিং ভাল লাগে? আচ্ছা আরো সহজ উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন আই এনজয় স্মোকিং, আমার বিড়ি খাইতে ভাল লাগে। এখন যে বিড়ি খায় নাই হ্যাঁ কি না খায় কি কইতে পারবো যে ভাল লাগে না খারাপ লাগে? এর কথা বুঝতেছেন? তার মানে জিরান ব্যবহৃত কোনো একটা কাজ করার পরে বা চলাকালীন, তার মানে যে বেটা বিড়ি খাইছে হ্যাঁ কইতে পারবো যে বিড়ি খাওয়া ভাল লাগে, তাই না? অথবা টিচিং করা ভাল লাগে, বা আমি বলতে পারবো যে আমার টিচিং ভাল লাগে কারণ আমি টিচিং করতেছি, তাই না? তাহলে এটা জিরান সাধারণত ব্যবহৃত কোনো একটা কাজ করার পরে অথবা কোনো একটা কাজ চলাকালীন, কোনো একটা কাজ চলাকালীন। তাহলে যে বেটা ট্রাভেলিং করে সে বলতে পারবে আমার ট্রাভেলিং ভাল লাগে, তার মানে সে নিশ্চয়ই ট্রাভেলিং করে, ট্রাভেলিং চলতেছে এখন, তাই না? অথবা ট্রাভেল করার পরে সে বলবে আমার ট্রাভেল ভাল লাগে, না করে তো বলা যায় না। ওই আপনি বিড়ি না খেয়ে হইতে পারবেন বিড়ি মিঠা না তিতা, যেমন আমি তো বলতে পারি না বিড়ি মিঠা না তিতা, তাই না বলেন?
না টক, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এই জন্য তাহলে জিরান ব্যবহৃত হয় সাধারণত কোন একটা কাজ করার পরে বা চলাকালীন, মানে ইনফিনিটিভের উল্টা, ইনফিনিটিভের। যদিও এটা আসলে গ্রামাটিক্যাল কোনো রুলস না, এটার ব্যতিক্রম হইতে পারে, ব্যতিক্রম হইতে পারে, জিরান আগেও ব্যবহৃত হইতে পারে, পরেও হইতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইমস এভাবে হয় আর কি। যাই হোক, তো কিছু ভার্ব আছে যাদের পর সবসময় জিরান হয়, সেই ভার্বগুলো হচ্ছে এইগুলা: অ্যাডভাইস, ফিনিশ, কনসিডার, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, কন্টিনিউ, এনজয়। এইগুলো এমনি মনে রাখা টাফ, এমনি মনে রাখা কি ভাইয়া টাফ। আমরা একটু সহজ করে দিব, তোরা একটু সহজ করে দিই, দেখেন আমার সাথে সাথে দেখেন, তাহলে দেখবেন ভালো লাগবে। বলেন এনজয়, ক্যানট হেল্প, couldn't help, with your mind, do not mind, with a view to, look forward to, object to। ওদের উপর হচ্ছে এই ভার্বের পরে অন্য একটা ভার্ব আসলে তার সাথে জিরান্ট হয় বা আইএনজি হয়, কি হয় ভাইয়া? আমরা এই ধরনের ভার্ব বেশ অনেকগুলো আছে, আমরা বগিচগি ভার্বগুলো নেই না, যেগুলো পরীক্ষায় আসে এবং আসবে সেগুলো নিছি। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা ভাবতেছেন মনে হয় এগুলো পরীক্ষা আসবে, তাই না? না রে পাগল, অলরেডি এগুলো পরীক্ষা আসছে, অলরেডি পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সেই ধরনের ভার্বগুলো কিন্তু আমরা ভার্বগুলো আজকে আমরা নিয়েছি। দেখেন এখন আপনারা না দেখে বলতে পারবেন, যদিও আমি একবার বলছি তবুও পারবেন। বলেন এনজয়, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড। পাঁচটা হয়ে গেছে, তাই না? এনজয়, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, তাই না? বলেন তারপর কি ছিল ভাইয়া? হ্যাঁ, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, শেষ। তাহলে এরপরে সারা জীবন ভার্বের সাথে আইনজীবী। দেখেন এই যে এন্ড টিচিং, এই যে ক্যানট হেল্প গোয়িং, কুড নট হেল্প গোয়িং, উড ইউ মাইন্ড ওপেনিং, এরপর সারা জীবন আইনজি। সারা জীবন কি হবে বলেন? আইনজি, 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 সারা জীবন আইনজি। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন ভাইয়া আরো আছে। অ্যাডভাইসের পরে ভার্বের সাথে আইনজি হবে ফিনিশ, এর পরে ভার্বের সাথে আইনজি হবে কনসিডার, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, কন্টিনিউ। অ্যাডভাইস, ফিনিশ, কনসিডার, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, কন্টিনিউ। এবার দেখেন না দেখে পারবেন ইনশাআল্লাহ। অ্যাডভাইস, অ্যাডভাইস, ফিনিশ, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, তারপরে কি যেন ছিল? কন্টিনিউ। বাস হয়ে গেল। পারবেন না ইনশাআল্লাহ? আমি কিন্তু বগিচগি ভার্বগুলো দেই নাই, যেগুলো সবচেয়ে বেশি আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, ওইগুলোই কিন্তু দিয়েছি এবং ওদের পরে সেই সবগুলোই আসছে পরীক্ষা এবং আবার আসবে। এখানে একটু ভালো লাগতেছে তাই না? লাল করা আছে। তাহলে এটার সাথে ভার্বের সাথে আইএনজি, অ্যাডভাইসের পরে আইএনজি, ফিনিশের পরে আইএনজি, কনসিডার পরে আইএনজি, অ্যাপ্রিসিয়েটের পরে আইএনজি, অ্যান্টিসিপেটের পরে আইএনজি, কন্টিনিউর পরে কি ভাই? অর্থাৎ এদের পর সারা জীবন আইএনজি হবে। কি হবে বলেন তো ভাই? সারা জীবন আইএনজি হবে। কন্টিনিউর পরে আপনি চাইলে অন্য কিছু দিতে পারবেন না, সারা জীবন আইএনজি দিতে হবে। ওকে ফাইন। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, বলেন তো এটা কি? ইয়েস, নিঃসন্দেহে কি হবে বলেন? নিঃসন্দেহে কি হবে? গুড। এবার দেখেন ভাইয়া এটা একটু ঝামেলা আছে, অ্যাডভাইসের পরে ভাইয়া ইনফিনিটিভ হইতে পারে। আমি একটা কাজ করি, একটা কাজ করি। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, অ্যাডভাইসের পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে একরকম হয়, আবার যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে কি হয় ভাইয়া? আরেক রকম হয়। কি হয় ভাইয়া? আরেক রকম। খুব মনোযোগ প্লিজ, হ্যাঁ, ভালো লাগবে দেখেন। তাহলে ভাইয়া এইটা মানে অবজেক্ট থাকলে ইনফিনিটিভ হয়, অবজেক্ট থাকলে কি হয় বলেন তো ভাইয়া? অবজেক্ট না থাকলে জিরান্ট হয়। কি হয়? এখন এইভাবে মনে রাখা একটু টাফ। আমার কাছে একটা সহজ সিস্টেম আছে, বলবো? ঠিক আছে, মাননীয় সংসদ সদস্যগণ যেহেতু অনুমতি দিয়ে দিচ্ছেন আমি এবার বলতে পারি। এবার দেখেন ভাইয়া এখানে কয়টা ওয়ার্ড বলেন? একটা, দুইটা, তিনটা। কয়টা? তিনটা ওয়ার্ড আছে, মানে এখানে 3 লাখ টাকা আছে। কয় টাকা? এখানে কয়টা ওয়ার্ড বলেন? দুইটা। তাহলে দুইটা ওয়ার্ড আছে মানে কয় লাখ টাকা আছে এদের কাছে? 2 লাখ। বলেন তো সমাজের দৃষ্টি থেকে বড়লোকস বলেন 3 লাখ। বড়লোকস কে? তাহলে সমাজে যে বড়লোকস মানুষ তাকে বেশি খাওয়ায় না কম খাওয়ায়? বেশি খাওয়ায়। গরুর রোস্ট, খাসির রোস্ট, উটের রোস্ট, বিড়ালের রোস্ট, ও সরি, মানে বিভিন্ন রকমের রোস্ট খাওয়ায়, খাওয়ায় কি না? যে বড়লোক তারা মানুষ বেশি খাওয়ায়, আর যে গরিব তারা কি খাওয়ায় বলেন? কম খাওয়ায়। তাহলে দেখেন এই যে এর কাছে যেহেতু 3 লাখ টাকা আছে বা এখানে যেহেতু 3টা ওয়ার্ড আছে বা সে বড়লোক, তাহলে তাকে বেশি দিতে হবে। কি দিতে হবে বলেন? তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে বলেন? একটা ওয়ার্ড আছে। আর এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা। তাহলে বড়লোকস কে বেশি আছে কোনটাতে? কারণ যখন অবজেক্ট থাকবে তখন ইনফিনিটিভ হবে। কি হবে?
আর জীবনে ভুল হবে? বেশ। আর যদি এখানে অবজেক্ট না থাকে, কথার কথা অবজেক্ট না থাকে, ভাই অবজেক্টটা একটু মুছাই দিই, দেখেন অবজেক্টটা একটু মুছাই দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে দেখেন, ধরেন অবজেক্ট নাই, অবজেক্ট কি ভাইয়া নাই, তাহলে অবজেক্ট নাই মানে এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে, তার মানে গরিবস গরিবস গরিবস। তাহলে কি বেশি দিব না কম দিব? বলেন কম দিব। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে কোনটা দিব? কম কোনটা? আর জীবনে ভুল হবে? দ্রুত বলতে হবে একটু। এটা কার কার মনে থাকবে কমেন্ট একটু লিখেন যে ইনশাল্লাহ মনে থাকবে। অবজেক্ট থাকলে ওয়ার্ড বেশি থাকে, একটা ওয়ার্ড বেশি থাকে, সেক্ষেত্রে ইনফিনিটিভ হবে, কারণ ইনফিনিটিভে একটা ওয়ার্ড বেশি থাকে, 2+b1। আর অবজেক্ট না থাকলে জিরান্ড হবে, জিরান্ডে একটা ওয়ার্ড কম থাকে, কেন? কারণ জিরান্ডে তো শুধু আইএনজি থাকে, ভার্ব আইএনজি, টু মু থাকে না। বলেন ভাই দ্রুত দ্রুত, এটা কার কার মনে থাকবে? দ্রুত। গুড, এই তো মনে থাকবে। গুড, তানভীর ভাই মনে থাকবে, রিপন ভাই মনে থাকবে, সাইফুল ভাই মনে থাকবে, আমাদের শ্রীপর্ণা সাহা মনে থাকবে, সাকিব কামাল মনে থাকবে, রাসেল মিয়া ভাই মনে থাকবে, মুরসালিন মনে থাকবে, আলহামদুলিল্লাহ, শরীফুন, আবদুল্লাহ, ঘাসফুল, রাজু ভাইয়া, সঞ্জিদা, নাফিজা। গুড, সবার মনে থাকবে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু মনি। ওকে, তাহলে ভাই ওই যে এটা ওই আগের কথাই অ্যাডভাইস। তাহলে এখানে কম আছে, অবজেক্ট নাই, কম থাকলে কম, কম থাকলে কম মানে জিরান, কম থাকলে কম মানে জিরান। তাহলে এটা হচ্ছে জিরান, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা অবশ্যই কোনটা নিব? ডু ইউ এনজয় টিচিং? আরে গোড়ার ডিম আনসার বের হয়ে রয়েছে, কোনো কথা, দেশটার মধ্যে শান্তি নাই আসলে। কেটে দিই, দাঁড়ান। আনসারটা হবে কি ভাইয়া? ডু ইউ এনজয় টিচিং। আমরা চাইলে বলতে পারি ডু ইউ এনজয় ইট। ডু ইউ এনজয় কি ভাইয়া? ইট দিয়ে রিপ্লেস করা গেছে মানে কোনো কথা নাই। এবার হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন খুবই সহজ জিনিস ভাইয়া, কোনো একটা ভার্ব আইএনজি, যেমন ধরেন কথার কথা ওয়ার্নিং, ওয়ার্নিং, ওয়ার্নিং একটা ভার্ব আইএনজি। তো কোনো একটা ভার্ব আইএনজির আগে দা পরে অফ, আগে দা পরে কি ভাইয়া? অফ দিলে এই ভার্ব আইএনজিটা জিরান্ট হবে না, এটা হবে যে ভার্বাল নাউন। কি হবে? আবার বলেন কি হবে? ভার্বাল নাউন। আবার বলেন কি হবে? তাহলে দা ওয়ার্নিং অফ, দা রাইটিং অফ সাইদুল স্যার ইজ পচা, সাইদুল স্যারের লেখা সুন্দর না। দা স্মাইলিং অফ নাসির স্যার ইজ পরি পরি, নাসির স্যারের হাসি পরির মতো লাগে। অনেক কিছু হইতে পারে, তাই না বলেন? তাহলে দ্য ওয়ার্নিং অফ, দ্য রাইটিং অফ, দ্য রিডিং অফ, যাই হোক, দা এবং অফের মাঝখানে যে ভার্ব আইনজি সেটা ভার্বাল নাউন, ভার্বাল নাউন। তাহলে দ্য রিডিং অফ, মেকিং অফ, হান্টিং অফ, ওয়ার্ডিং অফ, এগুলো সব কি হয়ে গেছে? বলেন ভার্বাল নাউন কি হয়ে গেছে? বলেন দেখি এটা কে পারে? সুহানুর রহমান শাওন। আজকে এটা আমাদের ভাইয়া 5 নাম্বার ক্লাস ভাইয়া। ইয়াসমিন আক্তার সুন্দর করে লিখছে, আপু মনে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। দ্রুত দ্রুত। আরে আকলিমা, আকলিমা তাবাসসুম, দুষ্টু কোথাকার, বান্দর পচা। বলেন ক্লিয়ার? এই তো সবাই পারতেছে আলহামদুলিল্লাহ। তা সাইদুল সরফ, এটা কোনো কথা বেটা? দুষ্টু। এই তো বুঝে গেছে, দা রাইটিং অফ, তাহলে আগে দা পরে অফ, আগে দা। এটা দেখি কে পারে? ইয়েস, ভার্বাল নাউন। কেন আগে দা? তাহলে কোন একটা ভার্ব আইনজির আগে দা পরে অফ থাকলে সেটা হয়ে যাবে ভার্বাল নাউন। কি হয়ে যাবে? একজন লিখছে ভার্বাল নাউন কিরকম অর্থ প্রকাশ করে। আচ্ছা ঠিক আছে, আমরা অর্থটা বলে দেই। দ্য রিডিং অফ হিস্টোরি, দ্য রিডিং অফ মানে হচ্ছে পড়া। দ্য রিডিং অফ মানে কি ভাইয়া? পড়া, বাস। এই রিডিং অফ পুরাটা অর্থ হচ্ছে পড়া, পুরাটা অর্থ কি ভাইয়া? আর এখানে একটা বলা আছে কি পড়া? হিস্টোরি। তাহলে আমরা এখানে কি বলতে পারি ভাইয়া? হিস্টোরি পড়া, অথবা বাংলায় লিখলে ইতিহাস পড়া। কি পড়া বলেন? ইতিহাস পড়া। ইজ ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার। ইতিহাস পড়া কি ভাইয়া? মজা। এই হচ্ছে অর্থ। তাহলে আমরা যদি বলি কথা কথা দ্য রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, তার মানে রাইটিং অফ এই পুরোটার অর্থ, দ্য রাইটিং অফ পুরোটার অর্থ হচ্ছে লেখা। পুরোটার অর্থ কি বলেন তবে? লেখা। গুড লেটার মানে ভালো চিঠি, তার মানে অর্থ হবে ভালো চিঠি লেখা। ভালো চিঠি কি ভাইয়া? লেখা। ইজ ডিফিকাল্ট অনেক কঠিন। ভালো চিঠি লেখা অনেক কি ভাইয়া? এটাই হচ্ছে ব্যাপার, ভালো চিঠি লেখা অনেক কঠিন। এই অর্থটা দেওয়া বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। পার্টিসিপল খুবই সহজ জিনিস ভাই, খেয়াল করে দেখেন, খুবই সহজ জিনিস। আমরা বলছিলাম ভাই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হয় বলেন? নাউন হয়। গুড। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা কি হয় বলেন তো ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়। আর পরেরটা কি হয় বলেন তো ভাইয়া? নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, সবাই বলতে হবে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আবার আর্টিকেল অ্যাডজেক্টিভ। ভাই রাগ করবেন একটু, সবাই বলেন, কারণ বললে আজীবন মনে থাকবে। আর এটা দিয়ে আপনি
সারা জীবন অনেক প্রশ্ন সলভ করতে পারবেন, জিরান পার্টিসিপল থেকে শুরু করে অনেক কিছু সলভ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য সবাই বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে এই সিকোয়েন্সে থাকলে সাধারণত প্রথমটা আর্টিকেল, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন। এবার খেয়াল করে দেখেন, মনোযোগ প্লিজ। আমি বললাম যে ভাইয়া এ স্লিপিং বয়, স্লিপিং ম্যান, রানিং বাস, সুইমিং স্নেক। মনোযোগ প্লিজ। তাহলে আমি আগে বলছিলাম ভাইয়া আজকের পর থেকে যেখানেই দেখবেন ভাইয়া এ গুড কথার কথা বয় এরকম কোনো স্ট্রাকচার পাইলেই আমি শুধু আর্টিকেলের নিচে টাচ করে খালি বলবো আ আ আ আ আ আ, ঠিক আছে? বাকি দুটো আপনারা বলবেন অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে? আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে খেয়াল করে দেখেন তো, আ আ আ আ আ আ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাডারে কি ধরা পড়ছে এগুলা? বলেন অ্যাডজেক্টিভ। কি ধরা পড়ছে ভাইয়া? আবার বলেন কি ধরা পড়ছে? আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, কিন্তু রাডারে ধরা পড়ছে। কোথায় ধরা পড়ছে? রাডারে ধরা পড়ছে, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো কি বলেন তো ভাইয়া? ওকে ভাই, এবার খেয়াল করো, যদিও প্রথমত আমরা বললাম এগুলো অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলতে পারবো? গুডিং গার্ল, স্মার্টিং, বিউটিফুলিং বলা যাবে? এমন আসলে বলা যায় না। গুডিং, বিউটিফুলিং, স্মার্টিং এমন আসলে বলা যায় না। তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। রিয়েল অ্যাডজেক্টিভ না। রিয়েল অ্যাডজেক্টিভ কি না, এগুলো বানানো অ্যাডজেক্টিভ। এগুলো ছিল মূলত ভার্ব। মূলত কি ছিল বলেন তো ভাইয়া? ভার্ব ছিল। রান, সুইম অথবা স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইছে বলেন তো ভাইয়া? বলেন অ্যাডজেক্টিভ। কি বানাইছে? আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। কি হয়ে যায় বলেন তো ভাইয়া? খেলা ক্লিয়ার? আপনি বইতে পাবেন কিন্তু এভাবে নাও পাইতে পারেন, কারণ আমরা একদম বেসিক থেকে শিখতেছি আল্লাহর মধ্যে, তাই না? বলেন তবে তাহলে আমরা দেখলাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এগুলো আমাদের রাডারে ধরা পড়ছে। অ্যাডজেক্টিভ কি ধরা পড়ছে বলেন তবে? আপনি কাউকে শিখালে এই স্টাইলে শিখাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমাদের রাডারে ধরা পড়ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তো প্রথমত যদি আমরা অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে আপনি বলবেন এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নেই, পৃথিবীতে নেই, পৃথিবীতে হ্যাঁ, তখন তাকে কিন্তু একটা উদাহরণ দিবেন। আচ্ছা বলো তো পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে? আমি কি বলতে পারবো তুমি একটা গুডিং বল, সরি গুডিং বয়, স্মার্টিং বলা যাবে? গুডিং, স্মার্টিং, বিউটিফুলি এমন আসলে বলা যায় না, কারণ এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। রিয়েল অ্যাডজেক্টিভ এগুলো বানানো অ্যাডজেক্টিভ। এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট। তাহলে আমরা কি ভাইয়া সংজ্ঞা লিখতে পারি? বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। সবাই দ্রুত, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। পার্টিসিপল বলে। সবাই সবাই দ্রুত লিখতে হবে। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। বানানো অ্যাডজেক্টিভকে সবাই লিখতে হবে দ্রুত। বানানো অ্যাডজেক্টিভ পার্টিসিপল, সবাই সবাই কমেন্টে লিখে দেন দ্রুত। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। তার মানে পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। তো লিখছি ভাই বানানো অ্যাডজেক্টিভকে, গুড। তাহলে পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ। এবার দেখেন ভাইয়া, পার্টিসিপল মূলত তিন প্রকার। কয় প্রকার বলতে ভাইয়া? তিন প্রকার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পার্টিসিপল কিন্তু একই সাথে কয়েকটা কাজ করতে পারে। কয়েকটা কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে দেখেন? কি কাজ করতে পারে খেয়াল করে দেখেন ভাইয়া। পার্টিসিপল ভার্বের কাজ করতে পারে, অ্যাডজেক্টিভের কাজ করতে পারে এবং অ্যাডভার্বের কাজও করতে পারে। তো আমরা ভার্বের কাজ করে এটা তো সবাই জানে, কারণ ভার্ব থেকেই তো জন্ম হয়, ভার্ব থেকেই তো। এবার দেখেন পার্টিসিপল কখন অ্যাডভার্বের কাজ করে, কিসের কাজ ভাইয়া? খুব খেয়াল করেন। আমি যদি বলি হি কেম হেয়ার ড্যান্সিং, এখানে আমি যদি প্রশ্ন করি ভাই সে কিভাবে আসলো? হি কেম হেয়ার ড্যান্সিং মানে সেখানে নাচতে নাচতে আসলো। কিভাবে? আবার কথা বলেন কিভাবে? আবার বলেন কিভাবে? আবার কিভাবে? তো মজার ব্যাপার হচ্ছে কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া সবাই জানি না? জানি না? জানি। কোথায় কখন কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমি যদি বলি শি কেম হিয়ার ড্যান্সিং, সে এখানে নাচতে নাচতে আসলো, যদি প্রশ্ন করি কিভাবে আসলো, উত্তর আসছে ড্যান্সিং। তাহলে ড্যান্সিং কি হয়ে গেছে বলেন? অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? যদিও প্রথমত আমরা বললাম অ্যাডভার্ব, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডভার্ব পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, কারণ পৃথিবীর কোন অ্যাডভার্বের সাথে আইএনজি থাকে না? থাকে না? থাকে না। আপনি কি বলতে পারবেন? অ্যাডভার্ব মানে আমরা সবাই জানি একটা অ্যালয় থাকে। কি থাকে বলেন তো ভাইয়া? অ্যালয় থাকে। স্লোলি অথবা কুইকলি। হ্যাঁ, আপনি কি চাইলে বলতে পারবেন স্লোলিংলিং, কুইকলিংলিং এমনকি বলা যায়? তাহলে এটা অ্যাডভার্ব কিন্তু রিয়েল অ্যাডভার্ব না, কারণ রিয়েল অ্যাডভার্বের সাথে আইএনজি থাকে না, অ্যালয় থাকে। কি থাকে ভাইয়া? তাহলে এটার সাথে অ্যালয় ম্যালয় কিচ্ছু নাই।
তার মানে এটা রিয়েল অ্যাডভার্ব না, এটা ছিল মূলত একটা ভার্ব। ড্যান্স কি ছিল বলেন তো ভাইয়া? ড্যান্স। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হ্যাঁ অ্যাডভার্ব বানাইছে। কি বানাইছে? আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। কি হয়ে যায়? কথা বোঝা যায়? তাহলে এটা অ্যাডভার্ব কিন্তু রিয়েল অ্যাডভার্ব না। রিয়েল অ্যাডভার্ব বানানো অ্যাডভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানাইছে। কারণ পৃথিবীর কোন অ্যাডভার্বের সাথে আইএনজি থাকে না, দেখছেন জীবনে? আমি দেখি নাই। তাহলে এটা অ্যাডভার্ব কিন্তু রিয়েল অ্যাডভার্ব না। তাহলে আমরা দেখে ফেললাম পার্টিসিপল কাজ করতে পারে অ্যাডজেক্টিভের, পার্টিসিপল কাজ করতে পারে কার ভাইয়া? আর পার্টিসিপল যে ভার্ব হয় এটা তো আর নতুন করে বলার কিছু না, এটা তো ভার্ব থেকেই জন্ম হয়। যে বারবার এটাই তো বলতেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জন্ম হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। তাহলে খেয়াল করে দেখেন পার্টিসিপল, এই যে দেখেন এবারে একটা মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন হি ইজ স্ট্যান্ডিং। বলেন তো স্ট্যান্ডিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? সবাই বলবেন ভার্ব। সবাই কি বলবেন ভাইয়া? ভার্ব। আমিও বলবো ভার্ব। আপনাদের সাথে একমত। কেন? স্ট্যান্ডিং মানে তো দাঁড়ানো, এটা তো একটা কাজ। সে দাঁড়ায় আছে অথবা হি ইজ রাইটিং, সে লিখতেছে, সে খাচ্ছে, ঘুমাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা ভার্ব বলবো ঠিক আছে, কিন্তু আসলে এটা আসলে মজার ব্যাপার হচ্ছে এটা আসলে অ্যাডজেক্টিভ। এটা আসলে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? আর প্রশ্ন হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ মানে আমরা সবাই মনে করি দোষ গুণ, সবাই মনে করি কি ভাইয়া? দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ। সবাই মনে করি দুর্গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধু দুর্গুণ মানে অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভের সংখ্যায় 5টা কথা আছে। কয়টা কথা আছে ভাইয়া? এই দেখে দেখে বলেন, অ্যাডজেক্টিভের সংখ্যায় কয়টা কথা আছে? 5টা। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। সো দোষ গুণ অ্যাডজেক্টিভ হয়, এটা আমাদের সবার মাথায় কাজ করে। কিন্তু সংখ্যা, পরিমাণ, অবস্থা অ্যাডজেক্টিভ হয়, এটা আমাদের অনেকের মাথায় কাজ করে না। ভাই উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আজীবন মনে থাকবে। খেয়াল করে দেখেন, আমি যদি বলি গিভ মি 5 পেন্স, তাহলে 5 একটা কি বলেন তো ভাইয়া? বলেন সংখ্যা। আর সংখ্যা মানেই বলেন অ্যাডজেক্টিভ। আমি যদি বলি গিভ মি সাম ওয়াটার, গিভ মি কি ভাইয়া? সাম ওয়াটার। তাহলে বলেন তো সাম একটা কি? বলেন পরিমাণ। আর পরিমাণ মানে কি ভাইয়া? বলেন। তাহলে সংখ্যা দোষ অ্যাডজেক্টিভ হয়, গুণ অ্যাডজেক্টিভ হয়, সংখ্যা অ্যাডজেক্টিভ হয়, পরিমাণ অ্যাডজেক্টিভ হয়, সবই বুঝলাম। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় বলেন? এটাকে উদাহরণ দিতে পারবেন? অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ? হ্যাঁ, ইয়েস। অবস্থা কিভাবে অ্যাডজেক্টিভ হয় দেখেন ভাইয়া, আমি সহজ করে বলে দিচ্ছি। প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটাই তার অবস্থা, সেটাই তার কি ভাইয়া? যেমন আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়ানো অবস্থায় আছি। কি অবস্থায়? এটাই আমার অবস্থা। ইউ আর সিটিং, আপনি বসা অবস্থায় আছেন। দ্য বয় ইজ রানিং, ছেলেটা দৌড়ানো অবস্থায় আছে। দ্য বাস ইজ রানিং, বাসটা চলন্ত অবস্থায় আছে। দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরন্ত অবস্থায় আছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু এই মুহূর্তে কোন অবস্থায় আছে সেটাই তার অবস্থা, সেটাই কি তার ভাইয়া? তার কথা বুঝছেন না বুঝেন নাই? অবস্থা এখন বুঝে গেছেন? প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু এই মুহূর্তে কোন অবস্থায় আছে সেটাই তার অবস্থা। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে আমি বললাম হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং, কি বলছি ভাই? হি ইজ স্ট্যান্ডিং, কি বলছি? তাহলে এই যে স্ট্যান্ডিং মানে কি? সে দাঁড়ায় আছে। কোন অবস্থায় আছে বলেন না? আবার বলেন কোন অবস্থায়? তো দাঁড়ানো অবস্থায়। তাহলে অবস্থা বুঝাইলে এটা কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ। কি হয়ে গেছে? আবার বলেন কি হয়ে গেছে? যদিও প্রথমত আমরা বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। রিয়েল অ্যাডজেক্টিভ এটা ছিল মূলত একটা ভার্ব স্ট্যান্ড। কি ছিল বলেন তো ভাইয়া? স্ট্যান্ড। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আর কি বানাইছে বলেন? অ্যাডজেক্টিভ বানাইছে। কি বানাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট। মোটামুটি অনেকবার বুঝাইলাম, অনেকক্ষণ ধরে বুঝাইলাম। ক্লিয়ার? একজন লিখছে সংখ্যা তো ডিটারমাইনারও হয়। নিঃসন্দেহে ভাইয়া সংখ্যা ডিটারমাইনার হয়, নিঃসন্দেহে। সাখাওয়াত ভাইয়া মাশাআল্লাহ বলতে হয় প্রিয় ভাই আমার। তাহলে এটুকু মোটামুটি ক্লিয়ার। দা বয় স্লিপিং, ছেলেটা কি অবস্থায় আছে বলেন? ঘুমন্ত। কি অবস্থায়? এই বলে না তোর বাপে ঘুমন্ত অবস্থায় আছে, ডাক দিস না? বলে না ভাইয়া? বলেনি নাই? বলে তোমার বাবা এখন ঘুমন্ত অবস্থা আছে, ডাক দিও না, তাই না? তোর ভাই এখন ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থা আছে, ডাক দিস না। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে অবস্থা বুঝাইছে, তার মানে এটা কি হয়ে গেছে বলেন না? নাকি পার্টিসিপল বলবেন না? হুট করে পার্টিসিপল বলা যাবে? আমরা এখন শিখতেছি, শেখাটা যত সুন্দর হবে আজীবন এটা এত সুন্দরভাবে আপনি পারবেন। হুট করে আমি জানি এখন আপনারা হুট করে বলতে পারবেন, কিন্তু তবু বলার দরকার নাই। তবু বলার আগে বলবেন অ্যাডজেক্টিভ, আগে কি বলবেন? পরক্ষণে বলবেন এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না, এটা বানানো অ্যাডজেক্টিভ। এটা ছিল মূলত একটা ভার্ব সিলিপ, সিলিপের সাথে আইএনজি যুক্ত করে দূর করে অ্যাডজেক্টিভ বানাইছে, তাই এটার নাম হয়ে গেছে কি ভাইয়া? পার্টিসিপল, প্রেজেন্ট। এইভাবে সিস্টেমেটিক্যালি লাগাবেন, তাহলে দেখবেন আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। জীবন মনে থাকবে, তাইলেও আর ভুল হবে। চলে সামনে জায়গা। তাহলে পার্টিসিপল হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। একটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ভাইয়া কই গেল? ও এখানে আরেকটা মজার ব্যাপার রয়ে গেছে। দ্য গার্ল কেম টু মি লাফিং, মেয়েটা কিভাবে আসলো বলেন? হাসতে হাসতে। কিভাবে? তাহলে কিভাবে যে প্রশ্ন করলে বলেন কি পাওয়া যায়? বলেন অ্যাডভার্ব পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রথমত আমরা অ্যাডভার্ব বলবো, পরক্ষণে বলবো এটা অ্যাডভার্ব, কিন্তু রিয়েল অ্যাডভার্ব। কারণ রিয়েল অ্যাডভার্বের সাথে কখনো আইনজি থাকে না। তার মানে এটা বানানো অ্যাডভার্ব, ভার্বের সাথে আইনজি করে জোর করে বানাইছে, জন্য এটা নাম হয়েছে প্রেজেন্ট পাপা পাপ। আবার খেয়াল করে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ। তোর মিয়া মিয়া এত আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তারপর আমি আরো দেখি, দেখেন আরো বললাম যে প্রিন্টেড, প্রিন্টেড
ব্রোক, প্রিন্টেড কি ভাইয়া ব্রোক। তারপর আরো বললাম দা ব্রোকেন, ব্রোকেন চেয়ার, দা ব্রোকেন কি ভাইয়া CHAIR চেয়ার। তাহলে খেয়াল করে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাডারে এগুলো কি ধরা পড়ছে বলেন, অ্যাডজেক্টিভ কি ধরা পড়ছে? আরে ভাই আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, আমরা তো অ্যাডজেক্টিভ বলতে রাডারে ধরা পড়ছে। কোথায়? রাডারে। যদিও প্রথমত আমরা বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে ইডি থাকে না, ইডি থাকে না, ইডি থাকে না। আপনি কি বলতে পারবেন শি ইজ এ গুডেড গার্ল, স্মার্টেড, বিউটিফুলেড, এমন বলা যায়? এমন আসলে বলা যায়? এমন আসলে আমরা বলিও না। বলা যাবে গুডেড, স্মার্টেড, বিউটিফুলেড? এমন আসলে বলা যায় না। তার মানে এরা অ্যাডজেক্টিভ, আমরা বলছি না অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। এরা ছিল মূলত ভার্বের 3 নাম্বার ফর্ম। কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। কিন্তু এখানে কাজ করতেছে কি হিসেবে বলেন তো ভাইয়া? বলেন অ্যাডজেক্টিভ কি হিসেবে? তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম হয়ে যায় ভাইয়া পাস্ট পার্টিসিপল। কি পার্টিসিপল বলেন তো ভাইয়া? আজকের আগে আমরা জানতাম ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, কিন্তু আজকে একটা নতুন জিনিস জানলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে 3 নাম্বার ফর্ম না, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে অ্যাডজেক্টিভ। ভার্বের 3 নাম্বার ফর্ম মানে এটা প্রথমবার যারা জানলাম কমেন্টে লিখেন যে ভাইয়া প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ। সারা জীবন জানতাম যে B3 মানে পাস্ট পার্টিসিপল, কিন্তু আজকে জানলাম আরে B3 মানে B3 না, পাস্ট পার্টিসিপল মানে আসলে পাস্ট পার্টিসিপল না, পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। কিন্তু সারা জীবন পড়ছি পাস্ট পার্টিসিপল ভার্বের একটা রূপ, ভার্বের এটা, কিন্তু আজকে জানলাম এটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? ভাই একটু দ্রুত বলতে হবে। যারা প্রথমবার জানলাম লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেন। অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। স্যার একটা কমেন্ট কয়বার করলাম একটু বুঝাই দেন। রিয়াজ বিন রশিদ, রিয়াজ বিন রশিদ ভাই কি কমেন্ট করছেন আবার একটু করেন দ্রুত। আমি যদি ভাই সারা দিন খালি আপনাদের কমেন্টের দিকে তাড়ায় থাকি তাহলে পড়বো কেডা ভাই? তাহলে একটা কাজ করতে হবে, আমাকে একটা ফটোকপি বানাইতে হবে, একটা ফটোকপিকে দাঁড় করে রাখবো, সাইদুল স্যার কমেন্টের দিকে তাকাই থাকেন, আর একটা ফটোকপি এখানে পড়াবে। এই জন্য ভাইয়া সবসময় তো আসলে তাকায় থাকা সম্ভব হয় না। যখন আমি তাকাই তখন দেখি, আর সবসময় তাকায় থাকলে পড়া হবে না, আবার অনেক সময় সবসময় পড়াইলে আবার দেখি আপনাদের কমেন্ট দেখতে পাই না। এই জন্য ভাইয়া কোনো কমেন্টে রিপ্লাই না দিলে এটা নিয়ে মন খারাপ কিছু করার নাই, মানে মন খারাপের কোনো কারণ নাই, আপনার লাগলে আবার করবেন। যখন আমি ডিসপ্লের দিকে তাকায় থাকি তখন কমেন্ট করেন, এই যে এখন তাকায় আছি এখন চুপ, যখনই এদিকে ফিরবো তখনই আবার কমেন্ট করবে, কমেন্ট করে একটু পর বলবো স্যার আমার কমেন্ট রিপ্লাই দেয় না। এটা কি কোনো কথা গাদা? হ্যাঁ বলেন। গুড, এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, প্রথমবার জানা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, চলেন সামনে দিকে। তাহলে ভাইয়া পার্টিসিপল মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে মোটামুটি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি যেন ভাইয়া মনে আছে? বাবা 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 বারবার সাথে আইএনজি। একটা হচ্ছে ভাই পাস্ট পার্টিসিপল মানে কি যেন ভাইয়া? বাবা বি 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 থ্রি, বুঝছেন না? এই যে একটু আগে বললাম আর কি। আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে ভাই হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস কি থ্রি বলেন তো ভাইয়া? B3, এটাকে পারফেক্ট পার্টিসিপল। সকল কন্টিনিউয়াস তো এখনো যাই নাই, রিয়াজ বিন রাশিদ ভাইয়া আমরা তো এখন ওখানে যাই নাই। স্থির আর চলমান দিয়ে আমরা এখনো যাই নাই। আজকে আমাদের জিরান পার্টিসিপল প্রাথমিক আলোচনা হচ্ছে, জিরান পার্টিসিপলের পর আমরা আরেকটা ক্লাস দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ একেবারে পরিপূর্ণ একটা ডেডিকেটেড ক্লাস হবে শুধু জিরান পার্টিসিপলের উপর। দেখেন আপনারা যেটা বুঝলাম একটু অস্থির টাইপের, অস্থির হলে হবে না সোনামণিরা, একটু স্থির টাইপের হইতে হবে, তাই না? হ্যাঁ স্থির হইতে হবে। আমরা তো মাত্র শুরু করছি, আমি কি বলছি যে জিরান পার্টিসিপল শেষ হয়ে গেছে? হ্যাঁ তো একবার ওই কথা বলি নাই। আমরা শুধু জিরান পার্টিসিপলের উপর ডেডিকেটেড ক্লাস দিব, শুধু জিরান পার্টিসিপলের উপর। এই ক্লাসের পর আর জীবনে আপনাকে জিরান পার্টিসিপলে তো আটকাতে পারবে না ইনশাল্লাহ। সো টেনশন নিয়ে না আমাদের রিয়াজ প্রিয় ভাই আমার, আমরা জিরান পার্টিসিপলের উপর একটা ক্লাস দিব, শুধু একটা ক্লাসই হবে জিরান পার্টিসিপলের উপর, টেনশন নেবে। হ্যাঁ ওই দিন আমরা স্থির আর চলমান প্রচুর বোঝাবো ইনশাল্লাহ, প্রচুর বোঝাবো ইনশাল্লাহ, টেনশন নেবে। হ্যাঁ ওকে দূর, এগুলো আমাদের তো পড়া শেষ অলরেডি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, ওই যে ঘোড়ার ডিম, এগুলো পড়া শেষ। এটা কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ নট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ। পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নেই, ভার্বের সাথে আইএনজি যুক্ত পার্টিসিপল হয়ে গেছে, তাই না? সিস্টেমেটিক্যালি আগাবো আমরা। কিভাবে আসলো? হাসতে হাসতে, তাই না ভাই? এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। এটা শিক্ষার দোষ না গুণ? গুণ, শিক্ষার গুণ হচ্ছে শিক্ষা মানুষের জীবনকে কি করে বলেন? আলোকিত করে। খেয়াল করে দেখেন ভাইয়া, গুণ হোক আর দোষ হোক, দোষ গুণ মানে কি জানো ভাইয়া? অ্যাডজেক্টিভ। তো প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। তার মানে এটা বানানো অ্যাডজেক্টিভ, এটা ছিল একটা ভার্ব এনলাইট, এনলাইট থেকে এনলাইটেনিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হচ্ছে পাপ 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 পাপ। তাহলে খেয়াল করে দেখেন, আমার মতো স্যার আমি কি চাইলে ডিরেক্ট পার্টিসিপল বলতে পারতাম না? এই ক্ষমতা কি আমার নাই? কিন্তু আমি কি ডিরেক্ট বলছি বলেন? না, একবার কিন্তু ডিরেক্ট বলি। আমরা সিস্টেমেটিক্যাল আগাবো, সিস্টেমেটিক আগালে এটা বেশি দিন মনে থাকবে, বেশি দিন। আর্টিকেল অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ। পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে, তাহলে কি অ্যাডজেক্টিভ? বানানো অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে গেছে? আমাদের
শ্রী শ্রী পমা নাকি শিপর্ণা, আচ্ছা শিপর্ণা শাহ বলতেছে তার কেমন যেন সবকিছু পানি পানি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমাদের শিপর্ণা আপু, অনেক ধন্যবাদ। আপনাদের কাছে কি পানি পানি লাগতেছে? আমার একটু সহজ লাগতেছে না? মানে ব্যাপারটা এমন না যে আমরা জিরান পার্টিসিপল জীবনে পড়ি নাই, জীবনে অনেকবার পড়ছি, পড়ি নাই বলেন? আজকে কেমন যেন একটু মনে হচ্ছে না যে আমরা কেমন যেন একটা একেবারে ফাউন্ডেশন সহ একদম বেসিক সহ ভিত্তি সহ পড়তেছি। আসলে যখন আপনি একদম বেসিক থেকে পড়বেন বা একদম কুড়ে কুড়ে পড়বেন তখন দেখবেন যেভাবেই প্রশ্ন আসুক আর আটকাইতে পারবে। কোথায় যেন ছিলাম, এটা পড়লাম আমরা আলহামদুলিল্লাহ। আর্টিকেল অ্যাডজেক্টিভ, এটা কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ। পরক্ষণে আমরা বললাম এমন কোন অ্যাডজেক্টিভ পৃথিবীতে এটা বানানো অ্যাডজেক্টিভ ভার্বের সাথে এনজি যুক্ত করে জোর করে বানাইছে, এজন্য জোর করে বানানো অ্যাডজেক্টিভকে বলা হয় পার্টিসিপল। আর জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায়, জোর করে বানানো অ্যাডজেক্টিভকে কি বলা হয়? আর জোর করে কি জানো নাউন বানালে তার নাম হয়ে যায় গুড। ইনশাআল্লাহ 2টা ক্লাস করলাম, অনেক কমেন্ট টু করলাম, বাট রিপ্লাই নাই। মামুন মিয়া ভাইয়া কমেন্ট করেন ভাই, রিপ্লাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। আপনাদের রিপ্লাই দিই আর পড়াবো কি, রিপ্লাই দিতে থাকি। আচ্ছা পাস্ট পার্টিসিপল অলরেডি আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আমরা আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ তার মানে বি3 কি 3? ওকে, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হয়ে গেল বলেন তো ভাইয়া? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট। ওই এখানে আটকাতে পারবে না, শেষ অলরেডি। যাই হোক, ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের কি আছে বলেন তো ভাইয়া? অবজেক্ট আছে। যে ভার্বের কি আছে? অবজেক্ট আছে। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আমি যদি বলি সে কি লিখে, বলেন চিঠি লিখে। কি লিখে? তাহলে এই যে অবজেক্ট আছে, তাহলে রাইটস হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? আই লাভ দিস বুক, আমি কি ভালোবাসি, উত্তর আছে। আই নিড এ কার, আমার কি দরকার, বলেন উত্তর আছে। তাহলে উত্তর থাকলে এই ভার্বগুলো হয়ে যাবে কি ভার্ব বলেন ভাইয়া? একসাথে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আই লাইক ম্যাঙ্গো, আমি কি পছন্দ করি, বলেন আম। উত্তর আছে না নাই, বলেন আছে। আমি কাকে, আই লাইক হিম, আমি কাকে পছন্দ করি, উত্তর আছে না নাই, বলেন আছে। হি বট এ পেন, সে কি কিনলো, কলম। উত্তর আছে না নাই, বলেন আছে, বলেন আছে। উই ইনভাইটেড কামাল, আমরা কাকে দাওয়াত দিলাম, কামালকে। উত্তর আছে না নাই, আছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে এই ভার্বগুলো কি হয়ে গেল বলেন? ট্রানজিটিভ ভার্ব। কি হয়ে গেছে? ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। এবার দেখেন ভাইয়া, আই গো হোম, আমি বাড়ি যাই। আমি যদি বলি ভাই আমি কি যাই, বলেন উত্তর নাই। আমি কোথায় যাই, বলেন উত্তর নাই। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর না বলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে গো হয়ে গেছে কি ভাইয়া? ইনট্রানজিটিভ। তো আপনাদের একটা মজার জিনিস জানাই দেই, ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিয় ভাই বোন আমার কিছু থাকে না। প্রথম কথা হচ্ছে কিছু থাকে না। 2 নম্বর হচ্ছে যদি থাকে তাহলে অ্যাডভার্ব। যদি থাকে অ্যাডভার্ব, যদি থাকে অ্যাডভার্ব থাকে, যদি থাকে কি থাকে। তাহলে 1 নম্বর কথা বলছি কিছু থাকে না, ওই কিছু। 2 নম্বর কথা বললাম যদি থাকে তাহলে সেটা কি থাকে। এবার দেখেন প্রমাণ দেখাই, কিছু থাকে না সেটার প্রমাণ দিচ্ছি। হি ওয়াক্স, বলেন। আমি বললাম হি ওয়াক্স মানে সে হাঁটে। সে কি হাঁটে, বলেন উত্তর নাই। সে কাকে হাঁটে, বলেন উত্তর নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ট্রানজিটিভ ভার্বের পর কিছু নাই। ইন্ট্রানজিটিভ ভার্বের পর কি নাই ভাইয়া? আর যদি থাকে তাহলে কি থাকে বলেন? অ্যাডভার্ব থাকে। তাহলে আমরা এটারও প্রমাণ দিয়ে দিচ্ছি, হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স কি ভাই বলেন? এখন আমি যদি প্রশ্ন করি সে কিভাবে হাঁটে, বলেন আস্তে আস্তে। কিভাবে? আস্তে। আবার বলেন কিভাবে? আস্তে আস্তে। তাহলে উত্তর অ্যাডভার্ব আছে। এটা কি হয়ে গেছে বলেন তো ভাইয়া? অ্যাডভার্ব। আমরা জানি কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া, কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া। আমি যদি প্রশ্ন করি কিভাবে হাঁটে সে, আস্তে আস্তে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া। তাহলে যে ভার্বের তাহলে আমি আবার বলি একটু মনোযোগ। তাহলে ইন্টারনেটিভ ভার্বের পর সাধারণত কিছু থাকে, যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে এটা কোন ধরনের ভার্ব বলেন? ইন্টারনেটিভ। এই গো কি কোন ধরনের ভার্ব? ইন্টারনেটিভ ভার্ব। তাহলে গো এর পরে হোম আছে, পরীক্ষা আসছিল হোম কোন পার্টস অফ স্পিচ। হোম কোন পার্টস অফ স্পিচ পরীক্ষা কি আসছে বলেন? হোম। 99% 99 পোলাপাইন আনসার করছে এটা নাউন। এটা কি ভাইয়া? নাউন। সবাই কি আনসার করছে? তা আমি কইলাম যে দূর মিয়া, এটা নাউন না। কেন? এটা ইন্টারনেটিভ ভার্ব। ইন্টারনেটিভ ভার্বের পরে জীবনে নাউন বসে না, বসে না, বসে না। ইন্টারনেটিভ ভার্বের পরে যদি কেউ বসে তাহলে তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব। কেন? আমি যদি প্রশ্ন করি আমি কোথায় যাই, বলেন বাড়ি যাই। কোথায় যাই? বাড়ি যাই। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যখন আমি বলছি এটা অ্যাডভার্ব, সে কয় না 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 এটা নাউন মানে নাউন, নাউন মানে নাউন। কোনো কথা দেখো না, আমি ছোটবেলা থেকে পড়েছি হোম নাউন। আরে বেড়া, ছোটবেলা থেকে পড়েছো ঠিক আছে, কিন্তু এখানে নাউন না, এখানে নাউন। কারণ এটা ইন্টারনেটিভ ভার্ব, আর ইন্টারনেটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকে। দায়িত্ব বসান, অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখেন আমি আরো প্রমাণ দিই। দেখেন হি কেম, আমি যদি বলি ভাইয়া সে এসেছিল, বলেন সে কি এসেছিল, বলেন উত্তর নাই। সে কাকে এসেছিল, বলেন উত্তর নাই। কিন্তু আমি যদি বলি ভাই সে কখন এসেছিল,
কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, তাহলে ইন্টারনেটের ভার্বের পর অ্যাডভার্ব হয়, কি হয় বলেন তবে? অ্যাডভার্ব হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি উঠে বলেন? উত্তর নাই। সূর্য কাকে ওঠে বলেন? উত্তর নাই। কিন্তু আমি যদি প্রশ্ন করি ভাইয়া সূর্য কোন দিকে ওঠে বলেন? পূর্ব দিকে। তাহলে আমি খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, কিছু প্রশ্ন আছে যেগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায় বলেন? কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কোথা থেকে, কোন দিকে, কোথা থেকে, কোন দিকে, কোথা থেকে, কোন দিকে, ইত্যাদি দিয়ে প্রশ্ন হলে অ্যাডভার্ব পাওয়া যায়। কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কতবার, ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া। টেনশন নেওয়ার কিছু কারণ নাই ভাই, অ্যাডভার্বের উপর একটা ক্লাস হবে, আলহামদুলিল্লাহ বলেন। অ্যাডভার্বের উপর একটা ক্লাস হবে, অ্যাডজেক্টিভের উপরে ক্লাস হবে, টেনশন নেওয়ার দরকার নাই, এত তাড়াহুড়া করা যাবে না। রিল্যাক্স, হেভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড স্টাইলে ক্লাস করতে হবে, ঠিক আছে? নো তাড়াহুড়া, আপনারা তাড়াহুড়া করেন, এটা কিন্তু খারাপ। লেগে থাকেন, মাত্র তো আমাদের 5টা ক্লাস হয়েছে, তাই না ভাই? লেগে থাকেন, এইভাবে আমরা 5টা ক্লাস, 10টা ক্লাস, 20টা ক্লাস করলে পারবো না ইনশাল্লাহ ইংলিশ? শুধু পারবেন না, দেখবেন ইংলিশে বস হয়ে গেছেন ইনশাল্লাহ, শুধু একটু সময় দেন আমারে, আপনারা তাড়াহুড়া করেন। যাই হোক ভাইয়া, অ্যাডভার্ব নিয়ে চিন্তা নেই, অ্যাডভার্বের উপর আমরা ক্লাস নেবো ইনশাল্লাহ, হ্যাঁ, অ্যাডজেক্টিভের উপর ক্লাস নেবো। যাই হোক, দ্য বেবি ক্রাইজ লাউডলি, শিশুটা কিভাবে কাঁদে? মানে আমি যদি বলি শিশুটা কি কাঁদে বলেন? উত্তর নাই। শিশুটা কাকে কাঁদে বলেন? উত্তর নাই। কিন্তু আমি যদি বলি ভাই শিশুটা কিভাবে কাঁদে, উত্তর আছে, লাউডলি, জোরে জোরে কাঁদে। কিভাবে? ওকে, তাই দেখো আমাদের রাশেদুল ভাইয়া অস্থির হয়ে গেছে, এটা কোনো কথা? রাশেদুল ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমরা অ্যাডজেক্টিভ হবে একসাথে, অপশনে অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই থাকলে আমরা কি দিব সেটাও আমরা বলে দিব। জিরান পার্টিসিপলের ক্লাসে ইনশাল্লাহ সব বলে দেবো ইনশাল্লাহ, প্রিয় ভাই বোন আমার, সব বলে দেবো, টেনশন নাই। কি লিখছে এখানে? আমাদের এনামুল ভাইয়া কি দা তো আর্টিকেল, তাহলে নাউন হবে না ভাইয়া? আমরা কি আপনাদের কি ইস্টের কথা নিয়ে কোনো আলোচনা করছি বলেন? না। আমি তো বলতেছি ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে বলেন? সূর্য কি ইস্টে ওঠে বলেন? না, ওঠে না। সূর্য ওঠে ইন দ্য ইস্ট, বুঝছেন না ভাইয়া? পূর্ব দিকে ওঠে। পূর্ব দিক মানে হচ্ছে ইন দ্য ইস্ট, পুরাটা, এই পুরাটা অ্যাডভার্ব। পুরোটা কি বলেন তো ভাইয়া? অ্যাডভার্ব। এবং এই পুরোটা নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই জন্যই বললাম তাড়াহুড়া করেন না, রিল্যাক্সে থাকেন। আমরা যখন অ্যাডভার্বিয়াল মানে ফ্রেজের ক্লাস নেব তখন আবার এটা পড়াই দিব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি জিনিস। এই জন্য একটু একটু রিল্যাক্স থাকেন, রিল্যাক্স থাকেন। আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নিন না, আর 10 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে ভাই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, কি থাকে? আর অবজেক্ট হইতে পারে নাউন পরিবারের সবাই। ওই অবজেক্ট হইতে পারে কে বলেন? আবার অবজেক্ট কে থাকে বলেন? নাউন পরিবারের। নাউন পরিবারে কে কে আছে? নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ঠুস ঠুস, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। এই 7টা নাউন পরিবারের সদস্য। অবজেক্ট হইতে পারে এই 7টা, অবজেক্ট হইতে পারে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে এই 7টা হইতে পারে, এই 7টা। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে শুধু অ্যাডভার্ব কি হইতে পারে? তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত কিছু থাকে না, মানে কিছু থাকে না, থাকলে অ্যাডভার্ব, থাকলে শেষ, এক কথায় শেষ। অনেক কথা শেষ করে দিলাম এক কথা, যেটাকে বলে 10 কথার এক কথা, 10 কথার। চলেন সামনে দিকে। আচ্ছা, কগনেট ভার্ব, এটা আবার কি জিনিস সহজ করে বুঝাই দিই, দেখেন। কোন একটা ভার্ব, এটা হচ্ছে ভাইয়া ভার্ব, এটা কি ভাইয়া বলেন? ভার্ব। আর এটা কি ভাইয়া বলেন? নাউন। এটা কি ভাইয়া? এবং এটা এখানে অবজেক্ট, এটা এখানে কি ভাইয়া? অবজেক্ট। তো কোন একটা ভার্ব যখন তার নাউনকে অবজেক্ট হিসেবে নেয়, কোন একটা ভার্ব যখন তার নাউনকে অবজেক্ট হিসেবে নেয়, কোন একটা ভার্ব যখন তার নাউন ফর্মকে অবজেক্ট হিসেবে নেয়, তখন এই ভার্বটাকে বলা হয় ভাইয়া কগনেট ভার্ব। আর এই অবজেক্টটাকে বলা হয় ভাইয়া কগনেট অবজেক্ট। কগনেট, বুঝে লাইছেন? সহজ জিনিস। আরো দেখাই, এই দেখেন, তাহলে হি রান এ রেস, এটা কি হয়ে গেল ভাইয়া? রান, এখানে রান কি হয়ে গেল? কগনেট ভার্ব, কারণ এই যে রেসটা তার সমজাতীয় নাউন। আরো আছে, দেখেন এটা কেউ পারেন নাকি? এই তো গুড, স্যাঙ্গে সং। এই যে দেখেন ভাইয়া, সিং হচ্ছে ভার্ব আর এই সং হচ্ছে নাউন, অর্থাৎ সিং ভার্বের নাউন ফর্ম হচ্ছে সং। তাহলে সমজাতীয় নাউনটাকে সে অবজেক্ট হিসেবে নিয়েছে, কি হিসেবে বলেন তো ভাইয়া? অবজেক্ট হিসেবে। তাহলে কোন একটা ভার্ব যদি তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে নেয়, এই ভার্বটাকে বলে কগনেট ভার্ব, অবজেক্টটা বলে কগনেট অবজেক্ট। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার, এগুলো পারবেন ইনশাআল্লাহ। আরেকটা আসছিল পরীক্ষায়, হি ড্রিমড, DREAMT, ড্রিমড, এমটি না, DREAMT, ড্রিমড এ নাইস ড্রিম। ড্রিমড এ কি ভাইয়া? নাইস ড্রিম। তাহলে বলেন তো ড্রিম কোন ধরনের ভার্ব? কগনেট ভার্ব। বলেন তো ড্রিম কোন ধরনের অবজেক্ট? কগনেট অবজেক্ট।
কেন? এই ভার্বটা তার সমজাতীয় নাউনকে কি হিসেবে নিয়েছে বলেন? অবজেক্ট হিসেবে। এই আর কি, সবাই তো পারছেন, গুড গুড, সবার হয়েছে আলহামদুলিল্লাহ, সবার হয়েছে। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, এটা খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, খেয়াল করে দেখেন ভাইয়া। ধরেন লুক, আমরা যখন একা একা পড়াশোনা করি ভাইয়া, একা একা পড়াশোনা করি তখন এটাকে কি বলি ইংলিশে বলেন? সিঙ্গেল স্টাডি। কি বলি ভাইয়া? সিঙ্গেল স্টাডি। যখন আমরা কয়েকজন মিলে পড়াশোনা করি, কয়েকজন মিলে পড়াশোনা করি, 2 জন 3 জন বা 4 জন 5 জন, তখন এটার নাম কি বলি বলেন তো ভাইয়া? বলেন গ্রুপ স্টাডি। কি নাম বলি? গ্রুপ স্টাডি। তো একটা ভার্ব যখন একা একা কাজ করে, যেমন লুক মানে তাকানো, লুক মানে কি বলেন তো ভাইয়া? তাকানো, লুক মানে তাকানো, খুব খেয়াল করেন, লুক মানে তাকানো। ওকে, আচ্ছা বলেন তো ভাইয়া আফটার অর্থ কে পারবেন? আফটার অর্থ আমরা সবাই জানি, আফটার অর্থ কি বলেন তো ভাইয়া? বলেন পরে। পরে। তাহলে লুক একটা অর্থ, আফটার একটা অর্থ, এখানে দুইটা অর্থ। কয়টা অর্থ বলেন তো ভাইয়া? দুইটা অর্থ। কিন্তু আমি যদি বলি ভাইয়া আই লুক আফটার মাই প্যারেন্টস, আই লুক আফটার মাই প্যারেন্টস, আই লুক আফটার মাই প্যারেন্টস, তাহলে বাক্যের অর্থ কি এমন যে আমি আমার বাপ মার তাকানো পরে, আমি আমার বাপ মার তাকানো পরে? হুত, অর্থটা কি এমন? বলেন না। এই বাক্যের অর্থ হচ্ছে আমি আমার বাপ মার দেখাশোনা করি। তাহলে লুক আফটার দুইটা ওয়ার্ড মিলে কয়টা অর্থ বলেন? একটা অর্থ। কয়টা অর্থ? দুইটা ওয়ার্ড মিলে কয়টা ভার্বের কাজ করতেছে বলেন? একটা ভার্বের। কয়টা ভার্বের? একটা ভার্বের কাজ করতেছে, এবং এই ভার্বের অর্থ হচ্ছে ভাইয়া দেখাশোনা করা। কি করা বলেন তো ভাইয়া? দেখাশোনা করা। তাহলে খেয়াল করে দেখেন, লুক মানে তাকানো, আফটার মানে পরে, দুইটা ভিন্ন ভিন্ন অর্থ, কিন্তু এইখানে লুক আফটার দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। তাহলে একটা ভার্ব যখন একা একা ভার্বের কাজ করে তখন সে ভার্ব, তখন সে, কিন্তু যখন দুইটা ওয়ার্ড মিলে ভার্বের কাজ করে তখন কি তাকে ভার্ব বলবেন না গ্রুপ ভার্ব? এই তো বুঝে গেছেন, আপনারা অনেক স্মার্ট। তাহলে এখন তার নাম হয়ে গেছে ভাই গ্রুপ ভার্ব। কি ভার্ব হয়ে গেছে? একা একা যখন সে কাজ করে, যেমন আই লুক ইউ, আমি তোমার দিকে তাকাই, কথা, সে ভার্ব। কিন্তু যখন একটা বেশি ওয়ার্ড বা দুইটা বা তিনটা ওয়ার্ড মিলে ভার্বের কাজ করে তখন তার নাম হয়ে যাবে গ্রুপ ভার্ব। কি ভার্ব? তাহলে আই লুক আফটার মাই প্যারেন্টস একটা অর্থ দিচ্ছে এখানে, আমি আমার বাপ মার দেখাশোনা করি। এই হচ্ছে। এই গ্রুপ ভার্ব গুলোর আরেকটা নাম হচ্ছে ভাইয়া প্রিপোজিশনাল ভার্ব। এই গ্রুপ ভার্বের আরেকটা নাম কি বলেন তো ভাইয়া? প্রিপোজিশনাল ভার্ব। কারণ এই পৃথিবীতে যত গ্রুপ ভার্ব আছে প্রত্যেকটার সাথে প্রিপোজিশন আছে। প্রত্যেকটার সাথে কি আছে বলেন তো ভাইয়া? যেমন ধরেন ডাইড বাই, ডাইড ইন, ডাইড ফর, আছে কি না? লুক আফটার, লুক ইনটু, লুক ফর, এই প্রত্যেকটার সাথে প্রিপোজিশন আছে কি না? যেহেতু প্রিপোজিশন যুক্ত হয়ে এই ভার্বগুলো গঠিত হয়, প্রিপোজিশন যুক্ত হয়ে এই ভার্বগুলো গঠিত হয়, প্রিপোজিশন যুক্ত হয়ে এই ভার্বগুলো গঠিত হয়, এই জন্য এদের আরেকটা নাম প্রিপোজিশনাল ভার্ব। কি নাম? প্রিপোজিশনাল ভার্ব। এবং এদিকে, এবং এদের আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। কি ভার্ব? ফ্রেজাল। অর্থাৎ ওই গ্রুপ ভার্বের আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। একা একা একটা ভার্ব যখন ভার্বের কাজ করে তখন তার নাম ভার্ব, আর একটার বেশি ওয়ার্ড যখন ভার্বের কাজ করে তখন তার নাম হয়ে যায় ফ্রেজাল ভার্ব। কি ভার্ব? ফ্রেজাল ভার্ব। অথবা মাইন্ডসে এটাকে আদর করে বলে ভার্বাল ফ্রেজ। কি বলে বলেন তো ভাইয়া? ভার্বাল ফ্রেজ। ও তো যাই হোক, একই জিনিস। তার মানে আমরা জেনে ফেললাম যে গ্রুপ ভার্ব যেই কথা, মানে এটার আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব এবং এটার আরেকটা নাম হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। এবং আমরা কিন্তু মুখস্থ করে নেই, আমরা কিন্তু ব্যাখ্যা সহ জানছি। ওই মুখস্থ করে নেই, আমরা ব্যাখ্যা সহ দেখছি কেন এটার নাম গ্রুপ ভার্ব, কেন এই ভার্বের নাম প্রিপোজিশনাল ভার্ব এবং কেন এটার নাম ফ্রেজাল। তো পরীক্ষায় আসতে পারে এভাবে প্রশ্ন, সে টেকস আফটার হার মাদার, সে তার মায়ের দেখাশোনা করে। তো এটা আসলে কোন ধরনের? এক্স্যাক্টলি, গুড। তার মানে যেটা থাকে সেটাই আনসার। অপশনে থাকতে পারতো গ্রুপ ভার্ব, তাহলে গ্রুপ ভার্ব আনসার হইতো। অপশনে থাকতে পারতো প্রিপোজিশনাল ভার্ব, তাহলে প্রিপোজিশনাল ভার্ব আনসার হতো। অর্থাৎ তিনটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে সেটাই আনসার। যেটা থাকবে কি ভাইয়া? সেটাই আনসার। স্যার আপনার এক্সপ্রেশন গুলো সেই, স্যার আপনি যেমন কাইল্লা, আপনার পড়াও অনেক কাইল্লা। গুড, ঠিক আছে, ভালো। আপনার খুশি হয়েছেন তো? ওকে, আশপাশের মানুষও কিন্তু খুশি হয়, খুব ভালো। আচ্ছা, তাহলে ভাই খেয়াল করে দেখেন, মডেল ভার্ব এটা আমরা অলরেডি পড়ছি। মডেল ভার্বের পরে সাধারণত ভার্বের বেসফর্ম হয়। এই হ্যাড বেটারের পরে সারা জীবন গো, আপনি চাইলেও বলতে পারবেন না। টু গো চাইলেও বলতে পারবেন না। গোয়িং কোনো কিছু বলা যাবে না। সারা জীবন মডেল ভার্বের পরে বলেন বেসফর্ম, 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 বেসফর্ম। তাহলে আই হ্যাড বেটার গেট, হি ক্যান গো, সারা জীবন বেসফর্ম, বেসফর্ম। অর্থাৎ মডেল ভার্বের পরে বেসফর্ম হয় আর কি, এটা আমরা আগেই জানি আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো? ভার্ব থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ। আমি দুঃখিত, আমাকে মাফ করে দিন, যদিও আসলে এতক্ষণ জ্বালানোর আপনাদেরকে কথা ছিল না, তবু আমি জ্বালাই ফেলছি, এই জন্য আমি সত্যি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত। ভাবছিলাম যে আসলে আরেকটু তোর, আমি মাফ করে দিন। আসলে আমি এতটা জ্বালাইতে চাইনি আপনাদের, কিন্তু কি করব, আমাকে যতটুকু আপনারা চিনেন, হয়তো আপনারা জানেন যে আমার একটু কোরায় কোরায় পড়াইতে ভালো লাগে, মানে একদম, মানে একদম কলিজায়, মানে কি বলবো, সত্যি বলতে মানে মনের ভিতরে যতটুকু আছে মনে হয় পুরোটা দিয়ে দিই। এই জন্য একটু সময় বেশি লাগে, নাইলে এই ক্লাস আমি 1 ঘন্টা শেষ করতে পারতাম, এবং সত্যি আমি পারি। কিন্তু মনে হলো যে দিতেই থাকি, দিতেই থাকি, দিতেই থাকি, এই আর কি। কারণ আপনারা তো আসলে অনেক আশা নিয়ে আসছেন, অনেক বড় আশা নিয়ে আসছেন যে সাইদুল স্যার অনেক ভালো মানুষ মনে হয়, অনেক ভালো পড়ায়, অনেক ভালো কিছু দিবে আমাদেরকে, সেই জন্য আসলে এত ভালো করে পড়ানোর চেষ্টা। ঠিক আছে ইনশাল্লাহ, এত ভালো করে পড়ানোর চেষ্টা। ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, দেখেন যেহেতু আমাদের কোর্সের এখন শুরুর দিকে, হ্যাঁ মাত্র 4-5টা ক্লাস হয়েছে,
তো আপনাদের যদি কোনো পরিচিত ভাই বোন থাকে তাদেরকে আমাদের কোর্সের কথা বললেন, আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাল্লাহ। দেখেন কার ভাগ্যে কি আছে, কার রিজিকে কি আছে, এটা আল্লাহ জানে, আর কেউ জানে না। তো কথার কথা, একসাথে আপনারা 2 জন 3 জন 5 জন হয়তো আমাদের কোর্স করছেন, দেখা গেলো 4 জনের চাকরি হয়ে গেছে, হইতেই পারে। হ্যাঁ, তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে ভাইয়া, আপনার কারণে যদি কোনো একজন মানুষের উপকার হয়, তার হালাল রিজিকের ব্যবস্থা হয়, সেই মানুষটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার জন্য দোয়া করবে। সেই মানুষটা আপনার জন্য দোয়া করুক বা না করুক, সে আপনাকে কিছু দেখবা না দেখ, আল্লাহ নিশ্চয়ই আপনাকে উত্তম বদলা দিবে। এই জন্য যে মেহেদি বাটে তার হাতটা আগে রঙিন হয়, গ্রামে দেখছেন না মেহেদি বাটে না বিয়ের সময় মেহেদি, যে মেহেদি বাটে তার হাতটা আগে রঙিন হয়, এটা আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান, আল্লাহর সুন্নত। কেউ যদি কারো উপকার করে, আল্লাহ তার উপকার আগে করবে। আপনি যদি অন্যের উপকার করেন, আল্লাহ পাক আপনার উপকার আগে করবেন, পরে অন্যের উপকার হবে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য ভাই, আপনার পরিচিত কেউ থাকলে, আপনার পরিচিত ভালোবাসার মানুষজন, ভাই বন্ধু, ভাই বেড়াদের কেউ থাকলে, হ্যাঁ, তাদেরকে আমাদের কোর্সের কথা জানাতে পারেন বা বলতে পারেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। আর যদি কোনো কারণে চাকরি বাকরি হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই, আপনার জন্য মানে তার পক্ষ থেকে আজীবন দোয়া থাকবে। এই মানুষটা হয়তো তাহাজ্জুদ পড়ে পড়ে কান্না করে করে আপনার জন্য দোয়া করবে। সেই দোয়ার উসিলায় হয়তো আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বলা যায় না কোন কারণে কার জীবন পরিবর্তন হয়। এই জন্য জীবনে অনেক বেশি ভালো কাজ করা উচিত, ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস, ভিন্ন ভিন্ন স্টাইলের ভালো কাজ করা উচিত। ভাইয়া, আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু অনেকে 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করেছেন, এমন রেকর্ড আছে। হ্যাঁ, কে কজনকে বলছেন, কেউ কি বলছেন? এই তো ভাই আমি বলছি। ভাইয়া, কে কজনকে ভর্তি করেছেন একটু জানান। এমন কেউ যদি থাকেন যে ভাই আমি 1 জনকে ভর্তি করাইছি, 2 জনকে 3 জনকে ভর্তি করাইছি বা বলছি, আমাকে একটু কমেন্টে জানান, আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি। আর যারা বলেন না, বলবেন তো ইনশাল্লাহ? জি ভাইয়া, বলবো ইনশাল্লাহ, বলবো ইনশাল্লাহ। গুড ভাইয়া, আমি 2 জনকে ভর্তি করাইছি, আমি 1 জনকে। গুড, মাশাআল্লাহ। যারা বলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন, আপনার জীবনটাকে অনেক সুন্দর করে দেন। আর যারা বলেন না, বলবেন তো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। গুড, এই তো, তাহলে বলবো ইনশাল্লাহ। কেমন? যারা ভর্তি বলেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বলেন নাই বলবেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ, ভালো হবে ইনশাল্লাহ, সারা খুশি হবে, আজীবন আপনার জন্য দোয়া করবে। থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাননীয় মন্ত্রী চলে এসেছেন, এখন আর আমি কথা বাড়াচ্ছি না। আমি অনুরোধ করবো মন্ত্রীকে তার মূল্যবান